وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. الحمد لله الذي أنعم علينا وهدانا إلى دين الإسلام. উপস্থিত আজকের জলসার সুনামধন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব, আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম সাহেব হুজুর, বিদায়ী বক্তা শ্রদ্ধেয় মাওলানা সাহেব ভাই, আমার সামনে উপস্থিত এতদা অঞ্চলের বিভিন্ন গ্রাম পাড়া থেকে আগত নামাজি পরেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা, সমবয়সী নওজোয়ান তরুণ বন্ধুরা, স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে ওয়াজ শোনার নিয়ত করে বসে গল্প করা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভক্তি, ভালোবাসা, মোবারকবাদ। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি, এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে, কেউ আছে আপনাদের হাটে। আমরা কিছু মানুষ বসেছি আজকের জলসার মাঠে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে, ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মা আমিনার বাতি, মরুদুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা, ভাই ও বাবাজি, আমি বক্তব্য করি একটু গল্পের ছলে। আমি সুর দিতে পারি না, গজল বলতে পারি না, ওই দুটো আশা কেউ করবেন না। এবার প্রত্যেকটা মাওলানা দরুদ শরীফ পড়ায়, তাতে কিছু পাবলিক বলে মৌলী সাহেবরা মনে হয় টাইম পাস করতে চায়, ওই জন্য দরুদ শরীফ পড়ায়। আসলে ব্যাপারটা তা নয়। যারা ফার্নিচার মিস্ত্রি দেখবেন, পাটির বাড়িতে গিয়েই সেই কাঠ ঘষে যেটা সমান করে দেখবেন, ওটা ওখানে গিয়েই ঘষে। ইচ্ছা করলে বাড়িতে কিন্তু ঘষে নেওয়া যেত। যারা রাজমিস্ত্রি তারা দেখবেন জামা খুলতে মশলা মাখাতে আরো 40 মিনিট, ওটা সমস্যা নেই। কিন্তু একটু দরুদ শরীফ পড়তে বললে অনেকে মনে করে তো টাইম পাস করছে, ব্যাপারটা তা না। শোনেন, কিতাবের মধ্যে এসেছে দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যেতে যেতে সাহাবাদের বললেন, তোমরা এখানে বিশ্রাম করে একটু দুপুরের খাবারটা খেয়ে নাও। তো খাবারটা খেতে বলার পরে, তখন খাবার মানে কি জবের আটার রুটি। এখন কন্ট্রোলের আটার রুটি করলে এমনি খাওয়া যায় না, কেমন লাগছে। আর জবের আটার রুটি মানে একটু খিচ বেশি থাকে, কি থাকে না? তাহলে সেই আটার রুটিও তো খাওয়া সম্ভব না। শুধু যাও একটা দরকার, তরকারি হোক, মিষ্টি হোক, মধু হোক। তো একে অপরের দিকে তাকাচ্ছেন, দেখছেন। ওই সময় একটি মৌমাছি এসে ঘ্যান 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 করে ওই গ্রুপের ভিতরে ঘুরছে। একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মৌমাছিটা না আমাদের ডিস্টার্ব করছে। দয়ার নবী বললেন, ও তোমাদের ডিস্টার্ব করছে না, বরঞ্চ ওই মৌমাছি এসেছে তোমরা যে দুপুরবেলা এখন খাবে, তোমাদের রুটি খাওয়ার মতো তরকারি, মধু, চিনি, মিষ্টি কিছু আছে? বলল না। বলল, ওই মৌমাছিটা তোমাদের দাওয়াত করতে এসেছে, তোমরা গেলে সে মধু দেবে। একটু বলবেন সুবহানাল্লাহ।
তো পিছনে পিছনে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু যখন যাচ্ছেন, গিয়ে দেখলেন একটা মৌমাছিটা চাকের উপরে ঘুরছে, সমস্ত মৌমাছি উড়ে চলে গেছে। চাকটা ভেঙে আনলেন, সকলে তৃপ্তি ভরে খেলেন। খাওয়া দাওয়ার পরে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই মধু হয় কিভাবে? দয়ার নবী বললেন, আমাকে জিজ্ঞাসা না করে মৌমাছিকে জিজ্ঞাসা করো। মৌমাছিকে জিজ্ঞাসা করা হলো, মৌমাছি বলছে, আমরা বিভিন্ন ফুল থেকে আঠা নিয়ে চাকে গিয়ে বমি করে দিই, উগরে দিই, ওটা মধু হয়। তা তখন জিজ্ঞাসা করা হচ্ছে, সব ফুলের আঠা কি মিষ্টি হয়? এক একটা ফুলের আঠার স্বাদ, টেস্ট এক এক রকম হয় কি হয় না? তো তখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, এই মৌমাছিকে জিজ্ঞাসা করা হচ্ছে, তো বিভিন্ন ফুলের আঠার স্বাদ তো বিভিন্ন রকম, তো এটা মধু হয় কিভাবে? তখন আমার আল্লাহ মৌমাছির জবান খুলে দিল। মৌমাছি বলতে লাগলো, আমরা বিভিন্ন ফুল থেকে আটা সংগ্রহ করি, টক, তিতো, নোনতা, ঝাল, পানসে, এই গালে নিয়ে যখন থাকি তখন বিশ্বনবীর শানে দরুদ পড়তে থাকি। আর যখন আমরা মৌচাকে পৌঁছে যাই তখন আমরা উগরে দিয়ে, বমি করে দিয়ে ওই চাকে বসে বসে বিশ্বনবীর শানে দরুদ পড়তে থাকি। আর সেই দরুদের বাবারকাতে আমার আল্লাহ বিভিন্ন স্বাদের আটাটাকে মধুতে পরিণত করে দেয়। একটু বলবেন সুবহানাল্লাহ। এখন এখানে আমরা যত মানুষ এসেছি, বসে আছি, আমাদের এক একজনের গুনাহ, এক একজনের লাইফ স্টাইল এক এক রকম। তাহলে মধুতে যদি, আঠাতে যদি মধু পরিবর্তন হতে পারে, আমরা কেউ নামাজি, কেউ বেনামাজি, বিভিন্ন ঢঙের মানুষ আছি, তাহলে বিশ্ব নবীর শানে ভক্তির সাথে মহাব্বতে যদি দরুদটা পড়তে পারি, আল্লাহ আমাদের জীবনকেও পরিবর্তন করে দিতে পারেন না? পারেন না? বোঝাতে পারছি? বক্তব্য মানে বাবারা বাবারা নয়, বক্তব্য মানে বক্তব্য বুঝে বাড়ি যাওয়া। কি বলছি শুনতে পাচ্ছেন? বক্তব্য বুঝে বাড়ি যাওয়া। বর্তমান সমাজে যা বক্তব্য হয় তাতে 70% বক্তার বক্তব্য ছেলেরা খুব একটা বুঝতে পারে না, শুধু হাত নাড়া, পা নাড়া আর টোন আর গজলটা শুনে বলে তা ঠিক আছে, কিন্তু বক্তব্য যদি বুঝে বাড়ি যেত, এত জলসা হচ্ছে, সমাজ একটু হলো পরিবর্তন হতো, এটা আমার বিশ্বাস। সুতরাং আমি কেমন করে বলছি এটা দেখার দরকার নেই, আমি কি বলছি কথাটা দেখুন। এতগুলো মানুষ বসে আছি, সবাই মিলে একটু আল্লাহর নামে ধ্বনি দেব, তাতে কারো সমস্যা আছে? আমরা যে বসে আছি একটু আওয়াজটা চারিদিকে যাক, এদিক ওদিক। এখনো লোক মোবাইল ঘাটছে গো, মোবাইল। কিছু চ্যাংড়া ফচকে আছে, ওদের চোখে ক্যান্সার হবে, ওদের, আমি বলছি না, মেডিকেল সায়েন্সের থিওরি বলছে, ওদের যৌন শক্তি দুর্বল হবে। আগেকার বাপ দাদারা এখনো বিয়ে করে বলছে 70 বছর বয়সে, আর 27 বছরের বাবুলু এখন ডাক্তার খুঁজছে। কথা বাস্তব কি বাস্তব নয়? তাই এটা বোঝেন না কেন? সব বুঝি, একটু এসেছি যখন বসেন, দেখছি 2-10 মিনিট কি দিতে পারি, তারপর বিদায় নেবো। সবাই মিলে একটু আল্লাহর নামে ধ্বনি, নারে তাকবীর। আরে বাবা, বিরানি কি গোশ নেই? তা যেভাবে আওয়াজ দিচ্ছেন মনে হয় যেন ও দিল্লি থেকে মানা করেছে নাকি। আল্লাহর নামের ধ্বনি আমরা সবাই মিলে একটু দেবো। অন্তত যারা বাড়িতে খেয়ে শুয়ে পড়েছে, ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে উঠে একটু পেশাব করে শুয়ে পড়ুক। সারা রাতের ব্যাপার তো, যদি খাটে ঝেড়ে দেয়, অন্তত একটু নড়ে চড়ে আল্লাহর নামের আওয়াজ দেন, নারে তাকবীর। প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? আরে মোহাম্মদ রফিক গান বলে গলা ফাটিয়েছে, নাফরাত কি দুনিয়া। আর কারি আব্দুল বাসিত কোরআন পড়ে গলা ফাটিয়েছে। 34 বছর বামফ্রন্টে স্লোগান দিলেন, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, ইনকিলাব জিন্দাবাদ, তারা খেয়েছে আমরা বাদ। ওরা খাচ্ছে পেঁয়াজ, আমাদের দিচ্ছে খোলা, আমাদের ভোটে তাদের গলায় উঠছে ফুলের মালা। তারপরেই বলছে ভোট দিন, ভোট দিন, ভোট দিন দাদা, এবার ভোটে জিততে পারলে উন্নয়নে হবে না কোনো অসুবিধা। তা যে মুসলমান 34 বছর বামফ্রন্টকে স্লোগান দিতে পারে, 11 থেকে 24-25 দিদির জন্য দিতে পারে, তারা গ্রামের বাৎসরিক জলসায় বসে মাত্র 1 ঘন্টা আর দিতে পারে না? পারে না? তাহলে দেওয়ার মতো করে দিন। যে আওয়াজটা মিছিলে দিয়েছেন তার থেকে সামান্য 1 পয়েন্ট বাড়িয়ে দেন, কারো জবান যেন বন্ধ না হয়। নারে তাকবীর। মোটামুটি হয়েছে। এই আওয়াজে
এই আওয়াজে শোনেন, আল্লাহু আকবার ইমানদার যখন বলে, বলার মতো বলতে পারলে দিল থেকে AK-47 কামান পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়েছে। প্রমাণ ইতিহাস, হাদিস কোরআন নয়। আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি একটা বই আছে, ওই বইটার মধ্যে একটা ইতিহাস লেখা হয়েছে। ছোট্ট একটা বাচ্চা আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, 11 রাউন্ড বন্দুকের গুলি করেছে, একটাও গুলি ছেলেটার দেহের সাথে কোনো স্পর্শ হয়নি। একটু বলুন সুবহানাল্লাহ। আর আমরা আওয়াজ দিচ্ছি, মনে হয় যেন আমাদের একটু ভিতরে কিছু গন্ডগোল আছে। তা থাকে, থাক, চলে, 2 রাউন্ড থাক, বক্তব্য শুনুন। বক্তব্য, আমার বক্তব্য যতক্ষণ শুনবেন অন্যদিকে ধ্যান দেবেন না, এক মনে শুনবেন। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবেন, 2 বার বলবো, টেনশনের কোনো কারণ নেই। এবার আসুন, এই জলসা উপলক্ষে কেউ দেয় চাঁদা, আবার কেউ দেয় বাধা। কিছু পাবলিক বলছে জলসা দিতে হবে না দাদা। কেন? বলছে খামাখাই দিয়ে লাভ নেই, পরিবর্তন নেই। ও যা হচ্ছে মাইকলার মলি সাহেবের হচ্ছে, দিয়ে লাভ নেই। বলছে না, বলে না? আমাদের কিছু ছেলেরা বলছে না? ফাংশন হলে কিন্তু ওদের খুব মনে আনন্দ হয়, খেলা হলে মনে খুব খুশি হয়। হাই রোডের গায়ে যখন বাজে ডিজে, ও বাপ বেটা সব নাচছে নিজে নিজে, তখন কোনো আপত্তি থাকে না। কিন্তু জলসার কথা বললে চাঁদা দিতে চায় না। ও ট্যাবলেট খাবে, ভেলোরে যাবে, ব্যাঙ্গালোরে যাবে, কিন্তু কমিটির হাতে টাকা দেবে না। অথচ জলসা উপলক্ষে বাড়িতে কুটুম এসছে, 4,500 টাকা বাজার করতে শুধু আজকে সন্ধ্যাবেলা, কাল সকাল এখনো বাকি। তো প্রথমে আগে এটা বুঝুন, জলসা দেওয়ার দরকার আছে কি না। জলসা মানে, পরে ব্যাখ্যাটা আসছে, আগে কথা কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? বক্তার সাথে যদি কথা না বলেন, কোন খেলোয়াড় গোল দিয়ে বলেছে আমি গোল দিয়েছি তোমরা হাততালি দাও, বলেছে? বাপ বেটা সবাই মিলে বলছে গোল। ও খেলোয়াড়ও টিভির দিকে তাকিয়ে দেখছে, কারা চিল্লাচ্ছে বে। আর জলসায় মসজিদে মাদ্রাসায় ইমাম সাহেব জুম্মার দিন বক্তব্য করছে, লোক সুবহানাল্লাহ এমন করে বলছে যেন পিজি হসপিটালে বেড থেকে আওয়াজ হচ্ছে। সুবহানাল্লাহ, যেন ভিটামিন শর্ট। অন্তত একটু ভক্তির সাথে বলবেন, ঠিক আছে? জোরে বলতে হবে না, খেয়াল করুন। এই লাদেন, বসে পড়। বর্তমান সময় দ্বীনের মজলিসের প্রয়োজন আছে কিনা, একটি কোরআন একটি হাদিসের সাথে বাস্তবটাকে বুঝে নেন। কথা বলো না বাবা, কারণ আমার মস্তিষ্ক আমি বাড়ি থেকে ঠিক করে আসি না আজকে এই বক্তব্য করব। আমি আসি পরিবেশ পরিস্থিতি দেখে শুরু করি। এবার ব্রেন থেকে ভেবে ভেবে, সব কথা তো আর কেতাবে থাকে না, ব্রেন থেকে ভেবে ভেবে বলতে হয়। সুতরাং আমার মস্তিষ্কটা যদি একটু বিগড়ে যায়, আমি আলোচনা করে দেবো কিন্তু বোঝাতে পারবো না, টাইম পাসটা করে দেবো। আর যদি মনে করেন না বুঝিয়ে শুনতে হবে, তাহলে আমার সাথে একটু হাত মিলিয়ে সাহায্য করতে হবে। এটাকে আমি আশা করতে পারি ইনশাআল্লাহ। চলো ভাই ও বাবাজি, বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে তো আমাদের চায় না, আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম মোবাইল। এই যে কি জিনিস, মুসলমানের ইমানটা করে দিচ্ছে ফিনিশ, শেষ। যদি বলেন কেমন, দয়ার নবী বলেছেন মোবাইলের রিংটোন, গান বাজনা, টিভি সিডি, এগুলো হলো শয়তানের ঘন্টা। ওটাকে ধরে নিন পানি। আজ থেকে 20 বছর আগে গ্রামগঞ্জে কিছু কিছু বাড়ির সামনে মাটির পাঁচিল দেওয়া থাকতো, আর তার উপরে এরকম কিছু একটা দিয়ে ছাউনি করা থাকতো, মনে পড়ে? যদি বলা হয় ছাউনি করেছেন কেন, বলে আকাশ থেকে পানি হলে ওই পাঁচিরটা ভেঙে যাবে, পড়ে যাবে, তার জন্য ছাউনি করে দেওয়ার দরকার। ভিতরে আছে ঈমান নামক একটা পাঁচিল, 2 কান থেকে গান বাজনার আওয়াজ। প্রতিদিন যখন ঈমান নামক পাঁচিলের উপরে পড়ছে, ঈমান নামক পাঁচিলটা ভেঙে যাচ্ছে না, যাচ্ছে না? প্রমাণ একটা নিয়ে নেন। আজ থেকে 20 বছর আগে গ্রামে কারেন্ট ছিল না, রাস্তা এত উন্নতি ছিল না, মাটির বাড়ি, দরমার বেড়া, উপরে ছিল টালি, অ্যালবেস্টার, জরি পেপার দেওয়া, পলিথিন দেওয়া। তখনকার সময় 40 বছর 50 বছর আগে আমাদের বাপ, তারা আমাদের দাদুরা, বাপেরা, তারা মানুষ করেছেন আমাদেরকে। 6টা ছেলে 3টে মেয়ে, গ্রুপ লোন নিতে হয়নি, বন্ধন করতে হয়নি, স্বর্ণ জয়ন্তী করতে হয়নি, সুদ খেতে হয়নি। একটা বাচ্চা হয়েছে 4 কেজি 4.5 কেজি ওজন,
তাদের মায়ের স্তনে দুধ কম হয়নি, অথচ তাদের খাবারের অভাব ছিল। কথা ঠিক কিনা? আর এখন কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, ডিজিটাল বাড়িতে দুটোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না, গ্রুপ লোন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না। আমার বাচ্চা হয়েছে, আমার শাশুড়ি বাচ্চাটার কোলে নিয়ে নাচাচ্ছে, হসপিটালে বসে বলছে আহারে ইঁদুরের বাচ্চা হয়েছে। সব মিলিয়ে 1.5 কেজি ওজন, 1700। তারপরেও পেটে বাচ্চা আসার সাথে সাথে হরলিক্স, আয়রন, ক্যালসিয়াম, বিভিন্ন প্রোটিন জাতীয় খাবার খাইয়ে বাচ্চা হলো 1.5 কেজি। বাচ্চা বড় হয়ে মায়ের দুধ পাচ্ছে না, ওই বাচ্চা বড় হয়ে তারপরে অর্থের অভাবে গ্রুপ লোন সুদ নিতে হচ্ছে। তখন 4টে 6টা 8টা বাচ্চা মানুষ করলো, সুদ নেওয়ার দরকার হলো না। আর এখন 2টো বাচ্চার ভবিষ্যৎ গড়তে গিয়ে সুদ ছাড়া বাচ্চার জীবন তৈরি হচ্ছে না। তাহলে ঈমান নামক পাঁচিল আছে না গেছে? বাকি চিন্তা ভাবনা আপনার। ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, মুসলমানে লেগে যাচ্ছে যুদ্ধ। প্রমাণ সে রাজনীতি কারণ বলুন, ধর্মীয় কারণ বলুন, আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা যারা আছি বিভিন্ন দলে বিভক্ত আছি না নাই? এ তবলিগ, ও ফুরফুরা, ও আহলে হাদিস, ও অমুক ও তুমুক, বিভিন্ন ভাবে মুসলমানদের মধ্যে যে একটা ইউনিটি, একতা, সেটা আস্তে আস্তে যেন একটা ভাগ ভাগ ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে না আর রাজনীতিগত তো আছে, টিএমসি ও সিপিএম ও এই সেই বিভিন্ন ভাবে। ওই মোবাইলে রাখছে ছবি দেব। আমাদের বাড়ির কিছু ছেলেরা হাই রোডের ধাবাগুলোতে ঘন ঘন দিচ্ছে খেপ, মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ ও রাসূল আমাদের উপর হচ্ছে অনেক বেজার, অখুশি। এই মোবাইল নিয়ে মাঝে মধ্যে কম্পিউটারে গিয়ে বলছে একটু সফটওয়্যার আপডেট করে দাও তো। বলছে কেন না? বলছে সিনেমার নায়ক পা তুলেছিল, পাটা নামছে না, সেটটা হ্যাং করে দাঁড়িয়ে গেছে। সেটটা সফটওয়্যার মেরে আপডেট করে বাড়ি এনে বলছে বাবলু কি বে, খাবি কি, দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মরবি, শুধু ক্যামেরা দেখ। এ বলছে ছবি দেখ, ও বলছে ভিডিও কোয়ালিটি দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা, যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ ওটা কিন্তু পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি। সামান্য 5000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? এই আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? তাহলে হ্যাঁ না উত্তর দিতে হবে। তাহলে এই যে চিপটা আছে, শুধু যদি বলি আমি আছে, পাবলিক বলবে তারকেশ্বর বাগবাড়ি থেকে আমজাদ হুজুরের ছেলে এসেছিল, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা, কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াকিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোশতের পিণ্ড আছে যেটার নাম হলো হৃৎপিণ্ড। এটা প্রত্যেকটা মানুষের আছে না নাই? ওইটার নাম হলো কলব। এই কলবটা, ওইটার নাম হলো কলব, ওইটার নাম মেমোরি কার্ড, ওইটার নাম হলো চিপ। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। এটা কে বলেছেন? দয়ার নবী বলেছেন ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে সাদা, অসৎ পথে গেলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে, ওই বান্দার কপালে লিখে দেয়া হবে
হবে দিস ইজ এ সুপারম্যান, তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলির বাড়ি জন্মগ্রহণ করতে হয় না, আল্লাহর ওলির বোনাই হতে হয় না, ছেলে হতে হয় না, তার বংশে জন্মগ্রহণ করতে হয় না। এক্স ওয়াই জেড যে কোনো ব্যক্তি কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটা গঠন করে আল্লাহর মাহবুব বান্দা হতে পারে। সে আপনি আমি আমরা যে কেউ ব্যক্তি যদি মেহনত করতে পারি তার জীবনটা পরিবর্তন ঘটে যাবে। এখন জিজ্ঞাসা হলো, যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই ওদের কাছে আমার জিজ্ঞাসা, যারা বলে দিনের মজলিস করার দরকার নাই ওদের কাছে আমার জিজ্ঞাসা, জামা ময়লা হলে সার্ফে ডুবিয়ে ধোলাই করা হচ্ছে, গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠানো হচ্ছে, সর্দি কাশি হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করা হচ্ছে, এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি কার্ড, এর যে রোগগুলো আছে পৃথিবীর কোন হসপিটালে গেলে এই রোগের ট্রিটমেন্ট করা যাবে? ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, তোমার কাছ থেকে আমার জানতে মন চাইছে, একটু বলো 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 বলো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, বলবেন এর আবার কি রোগ হতে পারে? অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না, তার ইবাদত করতে থাকো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের আমাদের মুসলমানেরা বিভিন্ন জায়গায় গিয়ে মান্নত করছে, হাজত করছে, পীরের মাজারে গিয়ে চাদর চড়াচ্ছে, সেজদা দিচ্ছে, শিরক কাজ করছে। এটা কখনো ইসলাম মেনে নেয় না। ধর্মের নামে ভণ্ডামি চলছে, ধর্মের নামে ভণ্ডামি চলছে। শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বাপ মার সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে। এই আপনার এই গ্রামে যদি 100 বাড়ি থাকে তার মধ্যে 70টা বাড়ির বাপ আর মা ছেলে বৌমার কাছ থেকে হাসি মুখে ভাত পায় না, পায় না, পায় না। আজকে জলসা হচ্ছে, অনেক বাড়িতে কুটুম এসেছে, শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, শালা এসেছে, সুমন্দি এসেছে, ফলার ভর্তি করে খেয়েছে, কিন্তু নিজের বাপ আর মাকে ভাত দেয় না। এমন অনেক বাড়ি আছে না নাই? অথচ হুজুর আসলে হাতে হাতে মোসাফা করে বলে, হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। ওরে সাদ্দাম জান্নাতের কন্ট্রাক্টর না যে দোয়া চাইলেই তুমি জান্নাত পাবে। সাদ্দামের দোয়া তোর জন্য কবুল হবে না। বলবেন কার জন্য? যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, বাপ মার সাথে হাসি মুখে ব্যবহার করে না। শ্বশুরকে বলছে আব্বাজি কি খাবে? গরম গরম পেঁয়াজি খাও আব্বাজি, খাও আব্বাজি। আর মাকে বলছে বুড়ো বুড়ি তুই কবে মরবি তাড়াতাড়ি। আর হুজুরের কাছ থেকে দোয়া চাইছে, হয়ে যাচ্ছে বাড়াবাড়ি। ওরে সাদ্দামের দোয়া ওর জন্য কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া কবুল হতে পারে না হতে পারে, বড় হুজুর নিয়ে আসবো। কোথাকার বড় হুজুর নিয়ে আসবে? খোদ যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেব ভাড়াই করে নিয়ে এসে ওর জন্য বসিয়ে বসিয়ে কাঁদানো হয়, আল্লাহর দরবারে ওর জন্য দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বরঞ্চ মাথায় বাজ পড়বে, পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না। বলবেন আপনি প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো গাড়ি দিয়ে চলে যাব বাড়ি, কখনো করব না দেরি। বক্তারা উচিত কথা বলে না, অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো অধিকাংশ জলসা কমিটি বেনামাজি, অধিকাংশ জলসা কমিটি বেনামাজি। তাদের বিরুদ্ধে যদি বক্তব্য চলে যায়, এবছর নজরানা কম দেবে আর ফিরে বছর দাওয়াত করবে না, তাই তাদের বিরুদ্ধে বলা যায় না। কিন্তু আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, আমি কাউকে পরোয়া করি না, কারণ যেটা সত্য সেটা বলতে হবে। কারণ কোরআন শরীফের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যারা ট্রেনে বাসে চাপেন তারা দেখবেন ট্রেনের দরজায় লেখা আছে ডু নট লাইন আউট, নিচে বাংলায় লেখা আছে বাহিরে ঝুঁকিবেন না, লেখা আছে না নাই? বাহিরে ঝুঁকিবেন না কেন? বাহিরে যদি ঝোঁকেন মাথাতে চোট হতে পারে, এর জন্য রেল কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না, তাই হুঁশিয়ারি করে দিচ্ছে। আর আমাদের মতো মৌলী সাহেবদের জন্য জাহান্নাম
অপেক্ষা করছে, জান্নাত অপেক্ষা করছে। যদি আমরা সঠিক কথা না বলতে পারি তাহলে হাসরের ময়দানে আপনি আমি আমরা সবাই থাকবো। আর তখন দেখতে পাবেন হিসাবের ময়দানে জাহান্নামীদের কাতারে আমাদের মতো হুজুররা দাঁড়িয়ে আছে। তখন এই মুরুব্বেড়িয়া এখানকার লোকেরা জান্নাতের দিকে যাবে আর দেখবে এই দেখ এই 15,000 টাকার ভিজিট ছিল, মাল ধরা পড়েছে। কারণ আমরা টাকা বুঝে বক্তব্য করেছি। ওরা জান্নাত যাক জাহান্নামে যাক দেখার দরকার নাই, ওরা কি করছে দেখার দরকার নাই। আমার বাজারটা যাতে গরম হয়, দ্বিতীয় বছর আবার যাতে দাওয়াত হয়, আমার পকেটটা যাতে ভরে যায়, এর জন্য মনে রাখবেন হাসরের ময়দানে আমার মতোই বক্তাকে বোবা শয়তান করে আল্লাহ তুলবে, বোবা শয়তান করে তুলবে। তুমি মুরগির রান ছিঁড়েছো, গোসার পরোটা খেয়েছো, টাকাটা থুতু দিয়ে গুনে নিয়ে বাড়ি গিয়েছো, কিন্তু যখন তোমাকে ডাক্তার হিসাবে ট্রিটমেন্টের জন্য ডাকা হয়েছিল, তুমি ট্রিটমেন্ট সঠিক না করে তুমি টাকার পরিমাণটা বুঝে নিয়ে বাড়ি গিয়েছো। অবশ্যই খোদার দরবারে কৈফিয়ত দিতে হবে। আমি 2 ঘন্টার জন্য এসে আখিরাত নষ্ট করতে পারবো না, তাতে যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া খাতা বগলে। এতটুকু মনে রাখবেন, যার মুসলমানই হয় সে টেনশন করে, কিন্তু বাড়ির সবাই আনন্দ করে কি করে না। যেই ডাক্তার আসে, বাচ্চাটা যেই বলে, বাচ্চাটা যেই বুঝতে পারে কষা এসে গেছে, বাচ্চাটা তখন কেমন করে, ও নানা বলছে কি হলো রে, লাগবে না, একটুখানি কাটবে। বাচ্চাটা কেঁদে কেঁদে বলছে ও নানা, তবে আমার না দিয়ে তোমার দিক। তাই আবার হয়। তাহলে বাচ্চাটা যখন ভয় করছে, ওর অভিভাবক গার্জেন যারা এমন ভাবে ধরে নিয়ে ডাক্তারের সামনে হাজির করে, তখন গার্জেন মনে হয় না কসাই মনে হয়? বাবা কসাই মনে হয় না? তাহলে একটি সুন্নত পালনের ক্ষেত্রে গার্জেনরা যদি ওই সময় কসাইয়ের ভূমিকা পালন করতে পারে, আর আমি যখন কাটছি যার জ্বলবে ওর পাশের লোক চেপে ধরে রাখতে পারবে না। সুন্নতের বেলা বিষ চলছে কেন? ওখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ওখানে গিফট পাওয়ার ব্যাপার আছে। আর আল্লাহর ফরজ হুকুম অমান্য করে বেনামাজি, সুদখোর, বেপরদা, বাপ মার সাথে খারাপ ব্যবহার, মাজারে গিয়ে সেজদা, আপনার পীরের পায়ে গিয়ে সেজদা, ভণ্ড পীরের পায়ে গিয়ে সেজদা আজকে চলছে না চলে না? তাহলে এটা যখন এই ধরনের জিনিসগুলো যখন কাটাকাটি হবে, যাদের জ্বলবে তখন চেপে ধরার দরকার আছে না নাই? তাহলে এবার একটু আমরা সবাই মিলে তাকবীর জোরে দিতে পারবো? আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, তারপরেও আপনারা যদি থাকেন চাঙ্গা, পশ্চিম বাংলায় লাগবে না দাঙ্গা, বলুন ইনশাআল্লাহ। আর আমার নেশা হলো একটু মাঝে মধ্যে আল্লাহর নামের ধ্বনি দেওয়ানো, 1/2 ঘন্টা ছাড়া। কিন্তু আমি যখন প্রথম এসে স্টেজে উঠলাম, আপনাদের অবস্থা দেখে আমার ভালো লাগে। অন্তত দেখি পরিবেশটা একটু চাঙ্গা হোক, বিরিয়ানি ঠান্ডা হওয়ার আগে শেষ হবে ইনশাআল্লাহ। মাল প্যাকেট রেডি, ধরিয়ে দেওয়া হবে। তবে আমি উদ্ভাব ভাবে আলোচনা করি না, চেষ্টা করি মানুষকে বুঝিয়ে বলার জন্য। ঠিক আছে, চলুন আল্লাহর নামে ধ্বনি আর একবার দেব। রাস্তায় যে সমস্ত ভাইয়েরা আছেন, নিচেই যারা আছেন, আমরা সবাই একসঙ্গে দেব। তাহলে কি হবে, আল্লাহর নামের ধ্বনিটা একটু জোর হবে, আমাদের ঘুমটাও ছেড়ে যাবে, শয়তানও পালাবে। নারে তাকবীর। এই যে আল্লাহু একবার বলছি, এতে কারোর আপত্তি আছে নাকি? তাহলে আল্লাহু একবার বলার মতো বলবেন, কারণ আমাদের তাড়িয়ে দেবে বলছে, এনআরসি করে বলছে না, বলে না? এই আমাদের কাগজপত্র সব আছে না নাই? সব আছে, শুধু নামের বানান ভুল। নাকি কাগজপত্র সব আছে, শুধু নামের বানান ভুল। বলছে তাড়িয়ে দেবে। আর আমরা বলছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে 93,000 মানুষ রক্ত দিয়েছিলেন। ইতিহাস বলছে তার মধ্যে 63,000 মুসলমান রক্ত দিয়েছে। আবার প্রয়োজন হলে রক্ত দেব, তার কারণ জায়গাটার নাম হিন্দুস্তান। আমাদের চলে যেতে বলছে বাংলাদেশ, পাকিস্তান, আমাদের জন্ম হলো হিন্দুস্তান, এখানেই হবে আমাদের কবরস্থান। প্রয়োজনে আবারও রক্ত দেব, জীবন দেব, জন্মভূমির 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, এতক্ষণ পরে মনে হলো যে আছে লোক। হ্যাঁ, ঘুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আসলে আপনাদের এই যে স্টেজটা হয়েছে না, এইটা আরেকটু নিচু করবেন, এই সামনে যেটা সাজানোটা, কারণ শ্রোতা আর বক্তা যদি ঠিক অ্যাডজাস্ট না হয় বক্তব্য করতে ভালো লাগে না। কি বলেছি বুঝতে পেরেছেন? একটু নিচু হলে, কাছাকাছি হলে তাতে বলতে ভালো লাগে। কিন্তু এ তো যেমন হয়ে গেছে মনে হয় যেন আমাদের সাথে আপনাদের মামলা টামলা চলছে। ঠিক আছে, এখন আচ্ছা সন্ধ্যা থেকে এত হচ্ছে, কেউ কিছু বলেনি। শ্রোতা বক্তা যত কাছাকাছি থাকবে তত মানুষের বলতে সুবিধা হবে। কচি তুমি এখানে ডিস্টার্ব করো না, সব লোকের ক্যামেরা বসানো আছে, নষ্ট হয়ে যাবে, তুমি নড়াচড়া করো না। ঠিক আছে, মোটামুটি খানিকটা হয়েছে না, মোটামুটি বাউন্ডারিটা উঠেছে, সীমানা ওঠেনি। আগামী বছর থেকে এইটা করবেন না, আর একটু নিচু করবেন, এই সামনের বর্ডারটাকে নিচু করলে শ্রোতা বক্তা যত কাছাকাছি হবে তত ভালো। যেহেতু জায়গা শর্ট, আমাদেরকে পরিবেশটা মানিয়ে নিতে হবে, ঠিক কি না? আর ছেলেরা করছে, একটু ম্যানেজ করে নিতে হবে নাকি? চলে আল্লাহ, আমার কথা আপনাদের কি অসুবিধা লাগছে? হ্যাঁ, আমি চেষ্টা করি আর একটু বলার। ঠিক আছে, চলো। 4 ঘন্টা বাবা, হ্যাঁ, 1:30টায় শেষ হয়ে যাবে, 1:30টায়। না না শোনেন, অত কথা বললে হবে না। ঠিক আছে, চলে। ঠিক আছে, 10 হয়। আচ্ছা, আমার দিকে খেয়াল করেন। কি বলছিলাম এখন মনে থাকবে না? ঠিক আছে, তখন বলে দেব। বলছে একটু তাড়াতাড়ি শেষ করতে, আপনারা কি রাজি আছেন? রাজি নেই? ওরে বাবা, চলে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, মাইকের সাউন্ডটাও বেশ ভালো। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তার কেশর বাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম একটু খেয়াল করুন। আমি আপনার মাঝে গল্প শোনাতে আসি নাই, হাদিস এবং কোরআনের অনুকূলে পরিবেশ পরিস্থিতির উপরে আলাপ আলোচনা। আমি কি বলেছিলাম? বাপ মার সাথে যারা খারাপ ব্যবহার করে, ও সাদ্দামের হাতে হাত দিয়ে কেন কাবা শরীফ থেকে ইমাম সাহেব নিয়ে এসে দোয়া করালে দোয়া কবুল হবে? জোরে বলুন, হবে না? না, প্রমাণ তো আমাকে দিতে হবে, তা না হলে বলবে হুজুর শুধু বলে গেল, জিওর মতো অফার দিয়ে গেল, কিন্তু আবার সঙ্গে নিয়ে চলে গেল। না 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 না, নিশ্চয়ই আমি বলবো। খেয়াল করো ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট একটি ঘর, 2 কামরা বিশিষ্ট একটি ঘর, একটি ঘরে মা আর একটি ঘরে বেটা, দুজন দুটো ঘরে বিশ্রাম করছে, দুজন দুটো ঘরে বিশ্রাম করছে। এই ছেলেটি কোনো সাধারণ ব্যক্তি নয়, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে ওই ছেলেটি হলো আল্লাহর আবেদ বান্দা, ওই ছেলেটি হলো আল্লাহর আবেদ বান্দা। কিতাবের মধ্যে এসেছে যখন গভীর রজনীতে ছেলেটি নামাজ পড়ছে, আর মা তখন পাশের ঘর থেকে চিৎকার করে বলছে বেটা একটু পানি খাবো। কিন্তু ছেলেটা তখন নামাজের নিয়ত করে আছে, ভাবলো নামাজ শেষ করব, আমার মাকে আমি পানি পান করাবো। মা কিছুক্ষণ অপেক্ষা করলেন, ছেলে তখনও পানি আনেননি। আবার কিছু সময় পরে বলছে বেটা একটু পানি খাবো, তখনও ছেলে নামাজের মধ্যে ব্যস্ত। ছেলে আবারও ভাবলো নামাজ শেষ করব, মাকে পানি পান করাবো। আবার মা কিছু সময় অপেক্ষা করে রে তৃতীয়বার বলল ও বেটা একটু পানি খাবো, তখনও ছেলেটা নামাজে ব্যস্ত আছে, ভাবলো নামাজ শেষ করে মাকে পানি পান করাবো। মা রাগান্বিত হয়ে বললেন আল্লাহ, ও তোমার ওলি সেজেছে, আমাকে 1 গ্লাস পানি পান করায় না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। এই মুগুরবেড়িয়া ছেলেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মা যদি
বেশ্যাবৃত্তি করে, আমার বাপ যদি বেনামাজি হয়, আমার বাপের মুখে দাড়ি থাক আর নাই থাক, আমার বাপ যদি বলে উফ আহ এটা হবে আমার জন্য বদদোয়া, আর বাপ আর মা যদি দিলে 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 খুশি থাকে, এটা হবে দোয়া। দোয়া। এই পৃথিবীর বুকে সবচাইতে বড় পীর হলো আমার জন্য আমার বাপ মা, আপনার জন্য আপনার বাপ মা, আমার জন্য আমার বাপ মা। এর থেকে বড় পীর কেউ হতে পারে না, হতে পারে না। আমরা মাজারের বাক্সতে গিয়ে টাকা দিচ্ছি, হাড়িতে গিয়ে টাকা দিচ্ছি, কে বলেছে দিতে? কিন্তু বাড়িতে বসে আছে জেন্দা আল্লাহর ওলি মা, 10টা টাকা চাইলে তখন ওর কলজে আগুন জ্বলে যাচ্ছে, তখন ওর বিবেকে দংশন করছে, তখন ওর টাকা জোটে না, টাকা জোটে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় অত তো তাবিজ নিয়ে গলায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। আরে তাবিজ যেটা লিখে দেয় কোরআন শরীফের কোন একটা অংশ তো লিখে দেয়, অথচ ওর বাড়ি 30 পারা কোরআন শরীফ শোকেসে আপনার তুলে রাখা আছে, সারা বছর একদিনও তেলাওয়াত হয় না। এরকম বাড়ি আছে না নাই? আরে কুকুরের গলায় যদি মাদরি দেওয়া হয় কাজ হতে পারে, ওরে একটা তাবিজ কেন 30 পারা কোরআন যদি ওর গলায় ঝুলিয়ে দেওয়া হয় কাজ হবে না? হবে না। বলবেন কিসের জন্য বসেন? এতক্ষণ কি শুনেছেন আমি জানি না, আমার বক্তব্য কেউ আমার ওয়াজ শুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হয়ে যাবে ভাই, অসুবিধা নাই। তাই একটু বলে রেখে যাই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। কিতাবের মধ্যে এসেছে ওই ছেলেটির মা, ওই ছেলেটির মা যেই এরকম মনে কষ্ট নিয়ে খালি বলল আল্লাহ ও তোমার ওলি শাস্তে চেয়েছে, আমাকে এক গ্লাস পানি পান করালো না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। মা ঘুমিয়ে পড়েছেন, আর ছেলেটি নামাজ শেষ করে টুক 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 করে মায়ের ঘরে দরজা খুলে ভিতরে গেল, চলে গিয়ে ডাকছে মা মা মা, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, কারণ কিতাবের মধ্যে এসেছে আন-নাওমু আখুন মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই, ঘুমিয়ে গেছে মানে মারা যাওয়ার কাছাকাছি, কোনো সারা শব্দ নাই। ছেলেটি কিছুক্ষণ দেখে নিজের ঘরে চলে আসলো, দরজা বন্ধ করলো, বিশ্রাম করছে অথবা ইবাদত করছে, অথবা ইবাদত করছে। হঠাৎ কে যেন ছেলেটার ঘরের সামনে চলে আসলো, এসে আওয়াজ দিচ্ছে, কে? বলছে আমি। কে? আমি। কে তুমি? বলছে দরজা খোলো। দরজা খুলে দেখতে পাওয়া গেল কি সুন্দর একটি নারী, দেখলে মনে হচ্ছে ডানা কাটা পরি। সে বলছে ও গো আল্লাহর ওলি, ইউজ মি, আমাকে ব্যবহার করুন। আল্লাহর আবেদ বান্দা বলল বেরো, বেরিয়ে যা, দূর হ। তখন মেয়েটা বলছে কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাচ্ছে না দেখা, চলে এসো, চলে এসো। তখন কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন ওয়াল হাইয়ুল কাইয়ুম, আছে না নাই? আয়াতুল কুরসির মধ্যে যাদের আয়াতুল কুরসি মুখস্থ আছে মনে করে দেখুন, ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, আর পৃথিবীর কেউ না দেখতে পাক, দেখছেন আমার আল্লাহ, দেখছেন আমার আল্লাহ। মেয়েটাকে যখন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে রে, রাস্তায় যেতে যেতে পাহাড়ের পাদদেশে একজন ছাগল চড়ানো রাখাল শুয়েছিল, তার কাছে গিয়ে বলা হচ্ছে ওঠ, কি ব্যাপার? বলছে আমার সাথে যৌন মিলন কর। তখন ছাগল চড়ানো রাখাল বলল তুমি তো টাকার বিনিময়ে পরপুরুষকে তোমার যৌবন ভোগ করতে দাও, তোমার শরীরটা ভোগ করতে দাও। বলছে হ্যাঁ। বলছে আমার কাছে নেই টাকা, আমার পকেট তো ফাঁকা, কি করব কাকা? তখন মেয়েটা বলল লাগবে না টাকা, পকেট থাক ফাঁকা, চলে আয়, তোর জন্য ধামাকা অফার চলছে, কোনো দিতে হবে না টাকা, যদি তোর সাথে হয় আমার দেখা, চলে আয়, চলে আয়। দুজনে যৌন মিলন করলো, শারীরিক সম্পর্ক করলো, মেয়েটি বাড়িতে চলে গেল, ছেলেটি ছেলেটির মতো ব্যস্ত হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে হাদিস বুখারী শরীফের রিওয়ায়েতে, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, এমন চলতে 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 যখন ওই ছেলে আপনার 2 মাস অতিবাহিত হয়ে গেল, মেয়েটার পেটে বাচ্চা চলে এসেছে, আস্তে আস্তে পেটটা উঁচু হচ্ছে, 3 মাস হয়ে গেল, চারিদিকে খবর পৌঁছে যাচ্ছে। আমি একটু শর্ট শর্ট করে বলছি, কেন জানেন? আগে লোক আখ চিবিয়ে খেত, 20 টাকার আখ কিনে বাপ বেটা সবাই একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খেত না? এখন কি আর কেউ ছিঁড়ে খায়? কি করে খাচ্ছে?
খালি বলছে কত করে, বলছে 10 টাকা, বলতে লাগবে ঠেকিয়ে দিল হলারে, চলে গেল চেম্বারে। আর চিবানোর দিন আছে, তা আমিও চিবাতে দেবো না, যা দেবো ডাইরেক্ট গিলে নেন, ঠিক আছে? হ্যাঁ, কে বলছে অসাধারণ। হ্যাঁ, যাক শোনেন, কি ঘুম লাগছে নাকি? ঘুম ছেড়ে যাবে? হ্যাঁ, তুমি তো বলছিলে নবীর জীবন বলতে, নবীর জীবন বলবো নাকি? তুমি তো বলছো নবীর জীবনের কথা বলতে, বলবো নাকি? হ্যাঁ। ও ছেলেরা, মানে জুয়ান যুবকেরা, আমি আপনাকেই যে কথাটা শোনাচ্ছি বুখারী শরীফের রিওয়ায়াত থেকে বলছি। কোরআন শরীফের পরে যে কিতাবের মর্যাদা, ওই কিতাব থেকে আমি আপনার মাঝে বলছি। কোন গল্প নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, ওই মেয়েটি যখন পেটে বাচ্চা এসে গেছে, গ্রামের একদল মানুষ বলছে হায় 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 হায়, ওর এখনো বিয়ে হয়নি, আই বুড়ো, আনম্যারেড, অবিবাহিত, কিন্তু তার পেটে কিভাবে বাচ্চা চলে আসলো? দেখ 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 দেখ, জিজ্ঞাসা করতে লেগেছে। ওই বাচ্চাটার বাপ কে বল। যখন মেয়েটাকে খুব জোর করে জিজ্ঞাসা করা হচ্ছে, আমার দিকে খেয়াল করুন, অন্য মনস্ক হবেন না, খুব ভাইটাল কথা বলছি। মেয়েটা কোন রকম বলতে চাইছে না, খুব জোর করে যখন ধরা হলো, তখন ওই মহিলাটি বলতে লাগলো, এই পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চার বাপ অন্য কেউ নয়, পাহাড়ের চূড়ার উপরে যে আল্লাহর ওলি রয়েছে, এই পেটের বাচ্চার বাপ হলো সে। লোক বলছে হায় হায়, একদল লোক বলছে হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি। আমরা এতদিন যাকে হুজুর বলে মনে করতাম, ও তো দেখছি খেজুর, মনে করতাম শর্মা, এখন তো দেখছি খরমা, মনে করতাম আতর, এখন তো দেখছি পাথর, মনে করতাম আপনার হুজুর, এখন তো দেখছি পুরো খরমা খেজুর। চল 12টা বাজিয়ে দেব। মুহূর্তের মধ্যে হুজুরের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, হুজুর যে হুজরাতে থাকে, হুজরা ভাঙচুর করা হচ্ছে। হুজুর বললেন, বাবারা, আমি কি অপরাধ করেছি? আমার সাথে এমন আচরণ করছো কেন? হুজুরকে যখন মারতে যাচ্ছে, হুজুর একটু সরে গেল। কিন্তু প্রত্যেকটা গ্রামে দুই ধরনের মানুষের বাস, একদল উত্তেজিত জনতা, আর একদল হলো শান্তপ্রিয় মানুষ। থাকে কি থাকে না? এরকম দুটো গ্রুপ থাকে। উত্তেজিত জনতা যখন ঘর বাড়ি ভাঙছে, গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, তারা গিয়ে বলতে লাগলো, ও ছেলেরা, তোরা যে হুজুরের ঘর ভাঙছিস, তোরা কি প্রমাণ দিতে পারবি? ওরা বলল, যার পেটে বাচ্চা সে আমাদের সাথে, প্রমাণ তো আমাদের হাতে, এর থেকে আর বড় প্রমাণ কি হতে পারে? তখন বলল, আমরা একটু হুজুরকে জিজ্ঞাসা করি। গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, ওরা গিয়ে বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে একটু জানতে চাই, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন? হুজুর বললেন, কসম বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি জেনা করি নাই। উত্তেজিত জনতার কাছে গ্রামের শান্তিপ্রিয় জনতা এসে বলল, তোরা যে হুজুরের নামে দোষ দিচ্ছি, এটা মিথ্যা, হুজুর এই কাজ করেনি। বলতে, হুজুরকে প্রমাণ দিতে বলো। হুজুর বললেন, বাবারা, আমাকে একটু টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন, 2 রাকাত নামাজ পড়তে লেগে গেলেন। 2 রাকাত নামাজ পড়ছেন। আল্লাহর ফোন নাম্বার কত? খানিকটা ঠিক হয়েছে, পুরোপুরি নয়। বুলাদির ফোন নাম্বার অনেক যুবকের মুখস্থ, কারণ ফোন লাগায় মাঝে মাঝে 1097 মুরুকবেড়িয়া থেকে গীতাঞ্জলি। ও বুলাদি, মনের কথা খুলে বলি, আই মোর ছলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হবো দুজনা, এটাই মোর কামনা। ও নাম্বারে কল করলে হবে না। আল্লাহর ফোন নাম্বার হলো 244434। এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাত। বলবেন, হুজুর তা তো বুঝতে পারলাম না, ওটা কি করে হয়? ফজরের ফরজ নামাজ করা কার, জোহরের, আসরের, মাগরিবের, এশার, তাই মিলিয়ে নেন 244434। এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। ইমানদার বান্দা, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, একটুটুকু মনে রাখবেন, ও দোয়া চাইছে। আর আমরা কেউ বিপদে পড়লে, আমরা তো আমাদের নিকট আত্মীয়ের কাছে ফোন করি কি করি না?
যে আমি এই বিপদে পড়েছি, এই বিপদে পড়েছি। আর প্রকৃত ইমানদার বান্দা তারা সরাসরি আগে আল্লাহর কাছে জানায়, আগে আল্লাহর কাছে জানায়। এমন কি কিতাবের মধ্যে এসেছে, বলা হয়েছে যদিও তোমার একটি জুতো ছিঁড়ে যায়, যদিও তোমার একটি জুতোর ফিতা ছিঁড়ে যায়, সেটাও তুমি আল্লাহর কাছে চাও, সেটাও তুমি আল্লাহর কাছে চাও। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে, আল্লাহর কাছে সাহায্য চাইছে, এত পরিমাণ কাঁদছে, এত পরিমাণ কাঁদছে, আওয়াজ চলে আসছে, ওগো আল্লাহ আমি তো অপরাধ করিনি, অপরাধ কে করেছে তুমি জানো। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, তুমি তন্তর্যামী, তুমি মানুষের মনের খবর জানো। কিন্তু আমার ঘাড়ে কিভাবে দোষ চলে আসলো, আমি কিভাবে প্রমাণ করব বলো। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা আর তোমাকে কাঁদতে হবে না, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো প্রমাণ হবে না। ওদেরকে বলে দাও বাচ্চা ডেলিভারি হলে তারপরে প্রমাণ হবে। ওই বাচ্চার বাপকে আজকে সব বাড়ি চলে যাও। এই কথাটি যেই বলেছে, একদল লোক মানুষ বলছে মৌলী সাহেবের ভাব ভালো নয়, মৌলী সাহেব পালিয়ে চলে যাবে, মৌলী সাহেবের ভাব ভালো নয়, মৌলী সাহেব পালিয়ে চলে যাবে। কিন্তু গ্রামের শান্তিপ্রিয় জনগণ যারা, তারা বলল হুজুর যদি পালিয়ে চলে যায় তার জন্য দায়ী থাকবো আমরা। আমরা দুটো গ্রুপ ভাগ হয়ে একটি গ্রুপ তার জন্য জামিনদার হয়ে গেল, জামিনদার হয়ে গেল। আর প্রকৃত পক্ষে যারা খৌফ ইলাহি, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারা কখনো মিথ্যা বলতে পারে না। না, জীবন চলে যাবে মিথ্যা বলবে না। এই কথাটাকে একটু ব্রেক করে মাঝখানে আমি একটা উপস্থাপন করছি, একটু খেয়াল করুন। এ পর্যন্ত মনে রাখুন, একজন ব্যক্তি ছিল, ব্যক্তিটির নাম হলো আব্দুস সালাম, আর তার পেশা ছিল শিকারী, মানে ওই জঙ্গলে জঙ্গলে হরিণ শিকার করে বেড়াতো। মদিনা শরীফের কথা খেয়াল করুন, এটা হযরত ওমর ফারুকের পিরিয়ডের কথা বলছি, তারিখে ইসলাম, ইসলামের ইতিহাস। তো উনি এই হরিণ মারতে গিয়ে তীর ছুঁড়েছে, হরিণের গায়ে না লেগে তীরটা সাইডে চলে গেছে। তো যারা তীর ছোঁড়ে ওরা কিন্তু আবার তীরগুলো খোঁজে পড়ে। তো তীর খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে একটা বয়স্ক মানুষের বুকে লেগে ছটপট 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 করছে। আস্তে আস্তে কাছে গিয়ে বলছে, চাচাজি আপনার খুব কষ্ট হচ্ছে, একটু পানি দেবো, একটু পানি খান। আর আপনি যদি মারা যান, আপনার ডেড বডি লাশটাকে কোথায় পৌঁছে দেবো বলেন, যেখানে পৌঁছালে আপনার জানাজা হবে, আপনার ছেলে মেয়ে খোঁজ সন্ধান পাবে, একটু বলবেন। চাচাজিকে কাঁধে চাপিয়ে নিয়েছে। চাচাজি বললেন, মদিনা শরীফের বাজারে আমার ছেলেদের ব্যবসার দোকান আছে, যদি মদিনা শরীফের বাজারে পৌঁছে দিতে পারো তাহলে আমার ছেলেদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। খানিকটা পথ যেতে যেতে চাচাজি ইন্তেকাল করলেন। আর বাজার একটুখানি দূরে, ওখানে লাশটাকে ফেলে রেখে পালিয়ে চলে যায়নি। আমি আপনি হলে আমরা পালিয়ে যেতাম কি যেতাম না? কি পালিয়ে যেতাম না? আরে 2000 টাকার জন্য মার্ডার করে দিচ্ছে, 500 টাকার জন্য মার্ডার করে দিচ্ছে। আর ওই ব্যক্তিটা দৌড়ে দৌড়ে মদিনা শরীফের মার্কেটে চলে গেল, গিয়ে বলল, ও মদিনা শরীফের দোকানদারেরা, একটা বয়স্ক মানুষ মারা গেছে, কার বাপ, কার চাচা, কার পাড়ার মানুষ, তোমরা একটু দেখো 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 দেখো, একটু বলো। দোকানদাররা দৌড়ে চলে আসলো। ওর মধ্যে একজন ব্যক্তি বাপের চেহারা দেখে কাঁদতে শুরু করলো, বললো, আমার আব্বা কে মেরেছে? তখন আব্দুস সালাম শিকারী বললেন, আমার কাছে সব তথ্য আছে, প্রমাণ আছে, কোনো ভয় নাই, তোমরা দাফন কাফন করে দাও, তারপরে আসামি সন্ধান পেয়ে যাবে। তখন আসামি সন্ধান পেয়ে যাবে, দাফন কাফন হয়ে গেল। তখন তো রাজত্ব চলছে হযরত ওমরের রাজদরবারে চলে গেল। ওমরের বিচার মানে ডাইরেক্ট তলোয়ার চালিয়ে দাও, কথা ঠিক কিনা? খলিফা ওমর মানে তলোয়ার চালিয়ে দাও। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ওমরের রাজদরবারে গিয়ে ছেলেরা যখন সমস্ত কথাগুলো বলল, তখন হযরত ওমর বললেন, সেই ব্যক্তিটা কোথায়? বলছে, ওই তো বাইরে। বলছে, ডেকে দাও। যখন ভিতরে গিয়েছে, এক এক করে যখন টুকটুক টুকটুক করে বলছে, আমার তীরের আঘাতে ওনার বুকে লেগেছে, ছটফট করছিল,
কাঁধে করে তুলে নিয়ে যেতে 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 মারা গেছে। আমি মারা যাওয়ার আগে জিজ্ঞাসা করেছিলাম, ও চাচাজি চাচাজি, ও চাচাজি চাচাজি, যদি আপনি মারা যান, যদি আপনি মারা যান, আপনার লাশটাকে আমরা কোথায় নিয়ে যাব? গেলে আপনি সন্ধান পাবেন, আপনার ছেলেরা সন্ধান পাবে, একটু বলেন। তখন বলেছিল মদিনা শরীফের বাজারে। আমি কাঁধে করে নিয়ে যেতে যেতে ওই মানুষটা যখন ইন্তেকাল করে গিয়েছেন, আমি তখন বাজারের দোকানদারদের খবর দিতে, তারা এসে মাটি মঞ্জিল সমস্ত কিছু করে দিল। মাটি মঞ্জিল করে দেওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আপনার কাছে চলে এসেছি। এখন কি হবে বলুন? হয়তো তোমার তাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করছে, এ কলমা পড়া মুসলমান, কেমন কলেমা পড়েছে একটু যাচাই করার জন্য বলছে। তুমি যখন মেরেছো কেউ কি দেখেছে? কোনো সাক্ষী আছে? বললো না না, কোনো সাক্ষী নাই। তখন হযরত ওমর বলছে, তাহলে তুমি তো একটু মিথ্যা বলতে পারো যে আমি মারিনি, রাস্তায় পড়েছিল, তোমাদের ডেকে দেখিয়েছি। কারণ আমার বিচার মানে তলোয়ার চালিয়ে দেওয়া। এখন তোমার তো গর্দান নামিয়ে দেওয়া হবে, শিরচ্ছেদ করা হবে। তখন আব্দুস সালাম শিকারী বলছে, গো ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহকে স্মরণ করে তওবাটি পড়ে নিন। আমি কলেমা পড়া মুসলমান, সত্য বলে যদি আমার গর্দান দিতে হয়, শিরচ্ছেদ যদি হতে হয়, আমি তাও করতে রাজি আছি, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা 500 টাকা ভুল করে আমার ফোনে কেউ মেরে দিয়েছে, বলছে দাদা টাকা গিয়েছে, বলছে আমি পড়তে পারি না, মানে ভুল করে ঢুকে গেছে, রাস্তায় কুড়িয়ে পেয়েছে টাকা, মোবাইল সিম খুলে বিক্রি হয়ে যাচ্ছে মোবাইল। আমরা উম্মতে মুহাম্মাদি, গাড়ি চালাচ্ছি হিরো হোন্ডা, নিজেকে মনে করছি বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা। বুঝি না, খেয়াল করুন। এ উপস্থিত জনমন্ডলী, কথা বলতে গিয়ে অনেক কথা বেরিয়েছে। নবীর আম্মা, আমার আপনার নবীর আম্মা আমিনা ছোট্টবেলার একটা কথা আছে, যদি পরে সময় সুযোগ হয় মন বেরেনে আসলে পুশ করবো, কারণ দুটো কথা ওখানে রয়ে গেছে, একটা বলতে বলতে রেখে এসছে। এটা কি আপনাদের ঘুম লাগছে নাকি? ঠিক আছেন তো? আর একবার নারাই তাকবীর, একটু ঝেড়ে দেন, ঝেড়ে নারাই তাকবীর। হ্যাঁ, সবচাইতে এই জোরে বলছে। 2 প্যাকেট খেয়েছি নাকি? হ্যাঁ না, ছেলে মানুষ থাক না, বসে আছে, উঠে পড়েছে। একবার যখন উঠে পড়েছে সিটও রিজার্ভেশন হয়ে গেছে। ঠিক আছে, অনেক টেনশন নেই, অনেক বাচ্চারও ইচ্ছা হয়, তবে উঠে পড়েছে। ঠিক আছে, আমাদের ছেলেগুলোকে একটু আলেম মাওলানা হাফেজ করার দরকার আছে না নাই? হাওড়া জেলা, হুগলি জেলা আলেম হাফেজ নেই, যা আছে 24 পরগনার মেদিনীপুর, কথা ঠিক কি না? আর আমাদের ছেলেগুলো বিমল ঠিকঠাক গাড়ি, হুজুর কি করছো, আমার বাপ মরে গেছে, জান্নাতে পড়া। যা মসজিদ আছে সার্ভে করুন, ইমামতি করছে কোথাকার, হয় 24 পরগনা, তাহলে মেদিনীপুর। আর আমাদের ছেলেরা কেউ ঝালাইওয়ালা, কেউ গালাইওয়ালা, কেউ কলাইওয়ালা, আর কেউ হাটে, আর কেউ কি জরির কা কুছ কুছ হতা হ্যাঁ। ঠিক আছে, আর বাকি সব ঘুরছে। আরে হাফেজ মাওলানা করতে হবে না, মাস্টার ডাক্তার করুন, ইসলাম বাধা দেয়নি। কিন্তু মোমবাতি যতই মোটা হোক, তার ভিতরে যদি সুতুলি না থাকে, হ্যাঁ মোমবাতি জ্বলবে? মাস্টার ডাক্তার যাই হোক, বড় ব্যবসায়ী হোক, তার ভিতরে কোরআনের জ্ঞানটা দেওয়ার দরকার আছে না নাই? এমনও ছেলে আছে এর ভিতরে, উপরে নিচে বাড়িতে ঘরে শুয়ে আছে, এমনও ছেলে আছে গোসলের ফরজ ঠিক মতো জানে না। গ্রামটা সার্ভে করুন, যদি 50-100টা বাড়ি থাকে, তার মধ্যে 60টা বাড়িতে ইসলামিক পরিবেশ নেই। বেপড়ানি, কুলখানি, মোচরমানি, সবরেসানি, এতেই কোন রকম মুসলমান, কথা ঠিক না ভুল? জুম্মার দিন মসজিদ ভর্তি, আর ফজরের সময় গিয়ে দেখবেন 4.5 জন, মানে কোন রকম। তা আবার যাচ্ছে কারা? এই বসে আছে বয়স্ক গুলো, ওই মানে প্লাটিনা সেলফ ছাড়া,
বয়স হয়ে গেছে, চোখে কম দেখে, হাঁটুর সমস্যা, ভোর 4:30টার সময় উঠে টুকটুক করে মসজিদে যাচ্ছে। আর যুবক আটটিয়ার গুলো ও মোবাইলে তখন রাত 2:30টার সময় স্ট্যাটাস দিচ্ছে, খুকুমনি ঘুম কেড়ে নিলে। ঘুম আসে না, তা ঘুম আসবে কি করে? চোখে যদি লাইট পড়ে ঘুম সহজে আসে। আর আমি ঘুমের ওষুধ বলে দিয়ে যাচ্ছি, কোন ওষুধ লাগবে না, টাকা লাগবে না, ইনশাল্লাহ ঘুম আসবে। ওটা দোয়া করার আগে বলে দেবো, দেখি কি করে ঘুম লাগে না। মোবাইল নিয়ে বলছে কাবি খুশি কাবি গাম, কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন, ওর ঘুম আসে? ফচকে ফচকে ছেলে মোবাইল নিয়ে দিন রাত যেন মনে হচ্ছে সরকার থেকে ডিউটি দিয়েছে। বাপ মা বড় ভাই কারোর কথা মানে না, এমনি চলছে। তা দিচ্ছি, হ্যাঁ দেবো না, এসছি যখন। কি বললে অসুবিধা নাকি? হ্যাঁ চলেন একটু টেস্টার দিয়ে একটু চেক করে দেখছি 8-3 না কারেন্ট। হ্যাঁ চলেন। আরে রাত 12টার পরে উঠলে কি বক্তব্য করতে হয় মোটামুটি একটু বুঝি, ঠিক আছে? তখন কমিটির কোনো কথা চলবে না। আমি মাঠ দেখবো পরিস্থিতি কি, সাদা ভাত না বিরিয়ানি সেভাবেই দিতে হবে। ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। কি বলছিলাম? ওমরের রাজদরবারে সেই শিকারী, আর ওদিকে সেই মেয়েটার পেটে বাচ্চা। মনে রাখবেন, আমি কথা রেখে যাব না, শেষ করব। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে ওই ছেলেটিকে ফাঁসির আপনার শিরচ্ছেদ করার দিন সিদ্ধান্ত হয়ে গেল। জেলখানায় বন্দী, ভিতর থেকে বলছে হুজুর আমাকে একটুখানি ছেড়ে দেবেন, আমি বাড়ি যাব। বলছে কেন? বলছে আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমার আব্বা আর মা আছে, আর আমার স্ত্রী আছে, একটু তাদের কাছ থেকে ক্ষমা চাইবো। আর গ্রামের মানুষের সোনা দানা টাকা পয়সা আমার কাছে ব্যাংক হিসাবে মানুষ জমা দিয়ে রাখে, আমার শিরচ্ছেদ হওয়ার আগে মানুষের আমানত গুলো ফিরিয়ে দিয়ে আসবো। একদল মানুষ বলছে ছাড়বেন না আর আসবে না, ছাড়বেন না আর আসবে না। ওর ভিতর থেকে একজন ব্যক্তি, তার নাম হলো আবু জাহল, উঠে দাঁড়িয়ে বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহর সত্যবাদী ইমানদার বান্দাকে ছেড়ে দেন। যদি সে না আসে তার জন্য আমার শিরচ্ছেদ করবেন, আমি জামিনদার হয়ে যাচ্ছি। যেই ছুটি দেওয়া হয়েছে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে গ্রামের দিকে। আগে বাড়িতে যাইনি। আমি এই বক্তব্যটা যখনই করি আমি মাঝে মধ্যে আমি ব্যালেন্স রাখতে পারি না, আমার অটোমেটিক কান্না চলে আসে। কিতাবের মধ্যে এসেছে বাড়িতে আগে যাইনি, গ্রামের মানুষের কাছে দৌড়ে দৌড়ে গিয়ে বলছে ও গ্রামের ভাইয়েরা, ও মহল্লার ভাইয়েরা, তোমাদের সোনা দানা টাকা পয়সা কার কি জমা আছে আমার বাড়িতে চলে এসো, আমি তোমাদের খাতাপত্র থেকে সব মাল ফিরিয়ে দেব। পাড়ার মানুষেরা চলে আসলো, কি ব্যাপার বলো 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 বলো। সমস্ত কথাগুলো যখন খুলে বলছে, গ্রামের মানুষ বলল আমরা হযরত ওমরের রাজদরবারে যাব। বলল না না না, তোমরা গেলে হবে না, আমার তীরের আঘাতে তারা শহীদ হয়েছে, হত্যা হয়েছে, আর তোমরা গিয়ে আমার জন্য সুপারিশ করবে, এটা হবে না। বাড়িতে চলে আসলো, সবার মালপত্রগুলো যখন বুঝিয়ে ফিরিয়ে দিল, একদিকে দুটো ছোট বাচ্চা আব্বার পায়ে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে আব্বা আমরা সারা জীবনের মতো তোমাকে হারিয়ে ফেলবো, আর তো আমরা তোমাকে ফেরত পাবো না। এদিকে স্ত্রী কাঁদছে, ওদিকে আব্বার মা দুজনকে জড়িয়ে ধরেছে, একদিকে আব্বা আর একদিকে মা। ছেলেটা বলছে আব্বা এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারিনি ও মা কোনদিন, এখন আমি তো চলে যাব। আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী কতরুন ফিল কিসাস, কোরআন শরীফ এসেছে হত্যার বদলে হত্যা, আমি তাকে হত্যা করেছি, আমাকে এখন হত্যা করা হবে, আমাকে এখন কতল করা হবে। ও মা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। আব্বা যত কাঁদে মা তত কাঁদে, ছোট বাচ্চা দুটো তত কাঁদে। এই কাঁদতে কাঁদতে ওদিকে দেরি হয়ে যাচ্ছে, শিরচ্ছেদ করা টাইম কাছাকাছি চলে আসছে, আর দেরি করা যাচ্ছে না। যখন স্ত্রীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে বাড়ি থেকে যখন বেরিয়ে যাচ্ছে, নির্ধারিত টাইম খুব কাছাকাছি, পৌঁছাতে একটু দেরি হয়ে যাবে। তখন কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে আপনার ঘোড়ার মতো দৌড়াতে দৌড়াতে ওদিকে সেই যে ব্যক্তিটা জামিনদার হয়েছিল 80 বছর বয়স আবু জাহল, তাকে শুইয়ে দেয়া হয়েছে, শিরচ্ছেদ করা হবে। আর যেতে দেরি
হচ্ছে দেখে রে। এই শিকারী বান্দা দূর থেকে চিৎকার করে বলছে, দূর থেকে চিৎকার করে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, ওই বান্দাটার গলায় শিরচ্ছেদ করবেন না, শিরচ্ছেদ করবেন না, একটু অপেক্ষা করুন, আমি হাজির হয়ে যাব। খলিফা হযরত ওমর ফারুক বললেন, ও জাল্লাদ তলোয়ার এখন চালাবে না, ও জাল্লাদ তলোয়ার এখন চালাবে না, একটু অপেক্ষা করো। পিছন দিক থেকে একটা আওয়াজ আমার কানে ভেসে আসছে, এখন তলোয়ার চালাবে না, একটু দাঁড়িয়ে যাও। আওয়াজটা চলে আসছে, তাকিয়ে থাকতে 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 দেখা গেল একদম কাছাকাছি এসে চিৎকার দিয়ে বলছে, আমি খুনি আসামি হাজির হয়ে গেছি, আর তলোয়ার চালাবেন না, চালাবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ তাকিয়ে রয়েছে। আগা একটা মানুষ গলা কাটানোর জন্য দৌড়ে দৌড়ে যদি আসে, মানুষ তাকিয়ে দেখবে কি দেখবে না? তাকিয়ে সবাই দেখছে, এ কেমন ইমানদার, গলা কাটানোর জন্য দৌড়ে দৌড়ে আসছে। হযরত ওমর জিজ্ঞাসা করছে, তোমার দেরি হলো কেন? যখন আমি তো শর্ট করে বলেছি, যখন টুক 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 করে পাড়ার মানুষের কথাগুলো বলছে, আব্বা মায়ের কথা বলছে, ছোট ছোট দুটো বাচ্চার কথা বলছে, যাদের বাপ মারা গেছে, ওরা ডুগরে কেঁদে উঠে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন। ওই মানুষটার মুখ থেকে বাচ্চা দুটোর যে কথা শুনলাম, আমরা বাপ হারা, আমরা আব্বা হারিয়েছি, আমরা বড় হয়ে গেছি, আমরা আব্বা হারা কষ্ট কতটা বুঝি। কিন্তু এই মানুষটা যদি আজকের হত্যা হয়ে যায়, তাহলে তার বাচ্চারা এতিম হয়ে যাবে। আর এই সত্যবাদী মুসলমান যে গলা কাটানোর জন্য দৌড়ে দৌড়ে চলে এসেছে, আমরা আমার আব্বার পক্ষ থেকে ওই বান্দাকে ক্ষমা করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য অকুল জাল হক অযাকাল বাতিল, সত্যর আলো যখন উদিত হবে, মিথ্যা তখন মুখ লুকাবে। ঠিক আছে, কথা আপন জায়গায়, এটা শেষ। ওখানে কি কথা বলছিলাম? আল্লাহর আবেদ বান্দা, খবর আসলো পেটের বাচ্চা ডেলিভারি হলে প্রমাণ হবে, তাই বলছিলাম তো। ও ছেলেরা, আমার জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, পেটের বাচ্চা 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 9 মাস, বাচ্চা ডেলিভারি হয়ে গেল। এটা টুকটুক করে বললে মিনিমাম আধ ঘন্টা থেকে 40 মিনিট বলতে হবে। কিন্তু শর্টে বলার কারণ মনে রাখবেন, ভালো করে বুঝে নেন। দিল্লির এক বিহারি বেড়াতে আসছে বাগনানে। বাগনানে যার বাড়িতে আসছে সে আছে দিল্লিতে, ও ছোট ভাই বাড়িতে আছে। তা বড় ভাই ছোট ভাইকে ফোন করে বলছে, হ্যালো, আমার বন্ধু যাচ্ছে, ওকে স্টেশন থেকে নিয়ে যাবি, বাড়িতে 1 সপ্তাহ থাকবে, একটু ঘোরাবি, বেড়াবি, খাওয়াবি, এত ভাবি কাছ থেকে টাকা পয়সা নিয়ে বাজার টাজার করবি, আমার এখানকার মহাজন মানে সেট যাচ্ছে। তা বড় ভাইয়ের বন্ধু বলল ঠিক আছে। এখন যে আসছে, ওর কারখানায় বাঙালিরা কাজ করে, বাংলা বোঝে, বলতে পারে না। আর যার বাড়িতে আসছে সে তো দিল্লিতে, ওর ছোট ভাই, ওই হিন্দি বোঝে, বলতে পারে না। এখন গাড়িতে হাই রোডে নেমেছে, নেমে এবার বাড়িতে আসছে। যেই ঢুকেছে মসজিদ তলায়, এসেই একটা কলা গাছ দেখে বিহারি বলছে, দোস্ত এ কিয়া হ্যায়? তো বাঙালি মনে মনে করছে, কলা আবার হিন্দিতে কি বলবো? তা মাথা চুলকে চুলকে বলছে, এ কেলা হ্যায়। বিহারি মুখের দিকে তাকিয়ে বলছে, কেলা? কেলা মানে মারবে নাকি? আর একটু আগিয়ে গিয়ে দেখছে এটা নারকেল গাছ। তো বলছে, দোস্ত এ কি খায়? এ তখন চিন্তা করছে, আল্লাহ, কলাটা কোন রকম পার করলাম, আবার নারকেল ধরেছে। তা তখন বলছে, এ নারকেল হ্যাঁ। বিহারি বলছে, একটা দো। এখন দাদার বন্ধু, খুশি রাখতে হবে। ও পাশ থেকে একটা বাঁশ নিয়ে লাড়িয়ে 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 একটা শুকনো ঝুনো নারকেল যেই পড়েছে, বিহারি লাভ দিয়ে তুলে কামড়াচ্ছে আর বলছে, আবে কি চিজ খায়, না রস হয় না শ্বাস হয়। তা বাঙালি মনে মনে করছে, ওকে আর কি বলবো। তা খানিকক্ষণ থেকে চুপচাপ বলছে, আরে ভাই, पहले नारकोल को छड़ाइए, उसको फटाइए, तारपरे तुम गिलिए। बिहारी এই বাচ্চা আস্তে শোনেন, আমি কোন গল্প হাসানোর নিয়তে বলি না, এতে শিক্ষণীয় বিষয়টা কি আসছে একটু দেখেন।
বাঙালি বলছে, সব মিলিয়ে বলতে চাইলো তুমি ঘরে বসো, আমার ভাইপো ভাত দিচ্ছে তুমি খাও, আমাকে একটু গোসল করে আসতে দাও। এখন বাঙালির ছেলে যে বিদেশে আছে, ওর ছেলে 11 বছর বয়স, লালটু ভাত দিচ্ছে, বেগুন আলু মাছ গোশ কষা মানে চিকেন। বিহারি খেতে খেতে বলছে যে বাচ্চাটাকে ডেকে বলছে বাচ্চু আর কুছ হ্যাঁ। বাচ্চাটা দৌড়ে গিয়ে বলছে ও মা, এ বিহারি কাকু না, বলছে কচু খাবো কচু। ওর মা বলছে আমাদের ফ্রিজে কালকেকার বাসি তরকারি আছে, তুই বলেছিস না কি বে? বলছে মা আমি বলি। তা ফ্রিজে তরকারি এক পেয়ালা যা কালকেকার ছিল গরম করে দিয়েছে, আবার দুবার খেয়ে বলছে আর কুছ হ্যাঁ। বাচ্চাটা গিয়ে বলছে ও মা, ও মনে হয় গোশ বেগুন কিছু খায় না, কচুই চাইছে আবার। ওর মা বলছে বাগান থেকে এক ঝাড় তুলে দে, খায় খাক পকেটে লাইলি। বাঙালি গোসল করে আসলো, নারকলটাকে ছাড়ালো, কে? সেই যে ছোট ভাই গোসল করতে গেল, নারকলটাকে ছাড়ালো, একটা ফ্রিজে প্লেটে তুলে দিল। বিহারি খাচ্ছে আর বলছে বহুত আচ্ছি চিজ হ্যায়, রসও খায় শ্বাসও খায়। তার মানে কি বোঝাতে চাইলাম, আমাদেরকে যে দাওয়াত করে ডেকে এনেছে, আমরা যদি শুধু মাইকে হাত দিয়ে কানে হাত দিয়ে বলি বাবারা বাবারা বাবারা, কি বলবো নবীর দুঃখের কথা? কি দুঃখ আছে বল? লোক বলছে ফাটিয়ে দিল, হুজুর দুটো নাত পড়ো। আর একজনে বলছে কি বললো বলতো বোঝা গেল না, কি বললো বলতো বোঝা গেল না। এই যে কন্ডিশন পজিশন অনুযায়ী, তাহলে বক্তা যদি মানুষকে খুললাম খোলাসা করে বোঝানোর চেষ্টা না করে, শুধু যদি বাবারা 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 করে চলে যায়, ওই বক্তব্য থেকে খুব একটা ফায়দা বা লাভ হতে পারে না। ওই শুধু কচুই দেবে বুঝতে না পারার জন্য। আর যদি বুঝতে পারে তাহলে কচু দেবে না, বরঞ্চ নারকেলটা ছাড়িয়ে দেবে। কথা ঠিক কি না? তা বক্তব্য যদি বুঝে না উঠতে পারেন, বেকার রাত জাগবেন না। এখানে নয়, সব জায়গায়, শুধু এখানে বলে নয়। কি বলেছে মাথায় ঢুকেছে? এমনও বহু বাড়ি আছে পেশাব পায়খানা থেকে পাক হতে পারে না, 10 বছর জলসা শুনছে, 20 বছর নামাজ পড়ছে। বলবেন কি বলছেন? হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে বলছি, এমন বহু বাড়ি আছে পেশাব পায়খানা থেকে পাক হতে পারে না। বলবেন তাই? হ্যাঁ দেখবেন, ভালো করে শোনেন, সবার বাড়ির জন্য কাজে লাগবে এটা। অধিকাংশ বাড়িতে, আমরা তো গরিব এলাকার মানুষ, সবার বাড়িতে কি আর পাইপ লাইন আছে? নেই। বাথরুম টয়লেটের ভিতরে, ভাই রাস্তার উপরে যারা কথা বলছেন একটু আস্তে, আমি আপনাদের কথা বলতে মানা করব না, আপনারা বলুন, কারণ আপনাদের রাস্তা, আপনারা চাঁদা দিয়েছেন, ট্যাক্স দেন সরকারকে, আর আমি মানা করলে আপনারা শুনবেন? তা অন্তত একটু আস্তে। তো আমি একটা শরীয়তের একটা মসলা বলছি, খেয়াল করেন। এই বাথরুমের ভিতরে যে বালতি বসানো থাকে, ওর ভিতরে যে একটা লোটা বা বদনা ব্যবহার করা হয়, এই লোটা বা বদনা বা এরকম একটা কৌটো টাইপের রাখে, মগ মতো। অধিকাংশ বাড়িতে দেখবেন ওই মগটা কেউ বালতির গায়ে ঝুলিয়ে রাখে, কেউ ভিতরে রাখে, আর কেউ নিচে রাখে। কথা ঠিক না ভুল? এখন আমি বাথরুমে গিয়ে দেখছি, আমি তো প্রায় দিন নতুন নতুন বাড়িতে তো বাথরুমে পেশাবে যাচ্ছি, দেখছি মগটা নিচে আছে। এখন পেশাব করলে বাথরুমের মেঝেতে পেশাব ছিটে ঠিকরে যায় না মগ বা লোটা যেটা থাকে তার গায়ে ছিটে ঠিকরে লাগতে পারে না। আর ওইটাকে যদি বালতির পানিতে ডোবাই, ওই মগ বা লোটা বালতির পানিটা পাক থাকবে না নাপাক হবে? ওই নাপাক দিয়ে যদি পাক হওয়ার চেষ্টা করি, সেটা কি কখনো সম্ভব? কারেন্টের বোর্ডে হাত দিয়েছেন, একটুখানি যদি হাত চিরচির করে, মিস্ত্রিকে ফোন করছে, কি বে আমার কারেন্টের বোর্ডটা বডি হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। কেন? হাত দিলে শর্ট মারছে। তা আমরা পেশাব পায়খানা থেকে পাক হতে পারছি না, এটার জন্য কোন মিস্ত্রির সাথে আলোচনা করেছেন?
কাকে জানিয়েছেন আজ পর্যন্ত? জানানোর প্রয়োজন নেই। বডি আর্থিং যদি না থাকে তার জন্য মিস্ত্রির কাছে যান। হালকা হালকা জ্বর হচ্ছে বলছে প্যারাসিটামল দাও, গা কামড়াচ্ছে বলছে প্যারাসিটামল দাও, সর্দি হচ্ছে বলছে সিরদিন দাও, একটু বেশি হাঁচি হচ্ছে বলছে মন্টায়ার এলসি দাও, জ্বর সারছে না বলছে অ্যান্টিবায়োটিক দাও, গ্যাস হচ্ছে বলছে প্যান্ডি দাও। সব জিনিসটার যদি পরামর্শ দরকার হয়, আমরা নামাজ পড়ছি, রোজা করছি, আল্লাহর কাছে কাঁদছি, সাহায্য আসছে না, এর জন্য কোন আলেম, মাওলানা, মুফতি সাহেব যারা ভালো বোঝেন শরিয়াত, তাদের সাথে আলোচনা করার প্রয়োজন আছে না নাই? এই যে মগের কথাটা বললাম, বিবেককে প্রশ্ন করুন, বাড়িতে এই জিনিসগুলো ঘটছে না ঘটে না? তার সাথে এবার এই বাচ্চারা ভালো করে শোনো, তোমরা এই ভুলগুলো করবে না, বিশেষ করে বাচ্চাদের বলছি। আর এসব বক্তব্য জলসা খুব একটা হয় না, আমি করি। তা আবার দু চারটে সাইডে গিয়ে বলে, কি বে কাকে নিয়ে এসছিস, কি উল্টো লোক নাকি? হাগার কথা আবার কেউ বলে গা? তার মানে ভালো করে খবর নেন, ওর প্যান খুলে চেক করুন ও না পাক। হ্যাঁ, আরে শরীয়তের উসুল জানবে, পেশাব কি আর পায়খানা কি? প্রতি সপ্তাহে দাড়ি সেভ করছে, বগলের চুল বছরে একবার কাটছে। তাহলে শুরুমে যদি এই থাকে, গুডাউনে কি আছে? মারা গেলে যারা জানা যায় গোসল দেয়, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে, কিন্তু ওরা বলবে না মরা মানুষের কথা। শোনেন, লজ্জা নয়, শুনে রাখুন। এই যে কন্ডিশন, এটা তো একটা দিক গেল। পায়খানা করে কতটা পানি ঢাললে পাক হতে পারবেন? সবার বাড়ি তার বাথরুমের ভিতরে বালতি থাকে না, কেউ লোটা বা ছোট একটা কিছুতে পানি নিয়ে ঢুকছে, কিন্তু কতটা ঢাললে পাক হতে পারবেন? এক বালতি, দু বালতি, 5 বালতি, কতটা ঢাললে? নিয়মটা তো আপনাকে বলতে হবে। শোনেন, উসুলটা বলছি, শুনে নেন। এই যে হাত, এই ঘষছি, আমরা কিছু একটা খাওয়ার পরে, তেল জিনিস খাওয়ার পরে যতক্ষণ তেল লেগে থাকে হাতে, সার্ফ সাবান না দিলে হাতে একটা স্লিপ মতো হয় না? আর যখন আমরা কসবাইট টাইপের কিছু দিয়ে ধুয়ে হাতটাকে ভালো করে ঘষে ধুয়ে ফেলি, তখন হাতটা এবার একটু ব্রেক মারা মতো হয় না? পায়খানা করে পানি ঢালার সময় যতক্ষণ নোংরা থাকে ততক্ষণ দেখবেন হাতটা স্লিপ হয়, হাতটা স্লিপ হয়। অতক্ষণ পর্যন্ত পানি ঢালতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি, আমি, আমরা স্লিপ পাবো এই জায়গাটা, ততক্ষণ আপনাকে পানি ঢালতে হবে। যখন দেখবেন ডিশ ব্রেকের মতো হালকা হালকা আটকে যাচ্ছে হাতটা, তখন ভাবতে হবে আপনি, আমি, আমরা পাক হতে পেরেছি। এবার কিছু কিছু বড় লোক বাড়িতে তো অবশ্যই এই আছে গো, হাত দেবে না জমিদার, বলে হাত দেবো, মুখে গু ভরে দিচ্ছে, বোতল গো বোতল, অফিসার চয়, সুপার ডিলার, খেয়ে আবার বলছে। আর নিজের পায়খানা নিজে পাক হচ্ছে কি পবিত্র, পাক পবিত্র হচ্ছে কিনা দেখবে, তার জন্য ও হ্যান্ডেল লেগেছে, সুইচ মারলে চেক করে নিচ্ছে। আর কোমোড বাথরুম যারা ব্যবহার করেন, অসুবিধার কারণে করতেই পারেন, খেয়াল করেন, এই চেয়ারের মতো বাথরুমে বসার পরে প্রথমে যখন আমার এখান থেকে পায়খানাটা মলদার থেকে বেরোচ্ছে, পানিতে পড়লে পানি ছিটকে পিছনে ছিটিয়ে লাগে না? লাগে না? আচ্ছা, ধোয়ার সময় পুরো বাজারটা ধোয়া হবে না, শুধু মোড় মাথা, শুধু মোড় মাথা। তা সাইডে যে পানি ছিটিয়ে লেগে গেল, এ নাপাক হলাম না পাক হলাম? না পাক। তাহলে ওটা কি হবে? এই ছোট বিষয়, বিষয়টা ছোট ভাবলে অনেক বড়। আর এদিকে শুধু বলছে, হুজুর এত টাকা ইনকাম করছি, কোনো বরকত নেই সংসারে, যেন টাকা কোনো হিসাব পাচ্ছি না, কি হবে, একটা তাবিজ দেবে। আরে এদিকে যদি এত কথা বলছে, কটা দেওয়া যাবে? শোনো, ভাঁড় যদি ছিদ্র থাকে, এক ফোঁটা করে পানি ও সারা বছরে ভাঁড় ভর্তি করা সম্ভব হবে বাবা? আপনারা, আমরা সবাই গরিব, আমি কোটিপতি বাড়ির ছেলে তা নয়, আমি ব্যক্তিগত কথা বলছি। আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমার বয়স তখন 13 বছর, আমি পড়াশোনা করি, আমি খুব গরিবের ছেলে, আমার ছোট ভাই এখনো পড়াশোনা করে। আমি যে কোটিপতি বাড়ির ছেলে তা নয়, আমরা সবাই ইনকাম করি, মাথার ঘাম পায়ে পড়ে, তারপরে 500 টাকা 1000 টাকা ইনকাম হয়, কথা ঠিক কি না? সুতরাং টাকাটা
আসছে যেমন যাবেও তেমন কষ্ট করে, সেই হিসাবটাকে মাথায় নিতে গেলে প্রথম আমল হলো শরীরটাকে পাক রাখুন। এই যুবক ভাইরা ভালো করে শোনো, যারা টাইট প্যান্ট পরছো, টাইট প্যান্ট, পেচ্ছাপ লাগলে 3 বারে ক্লিয়ার হয়। প্রথম বসলে 1 বার হয়, উঠে দাঁড়ালে আরো 1 বার হয়, চেন টানলে আরো 1 বার হয়। পেচ্ছাপ করার শরীয়তের উসুলটা কি আছে? পেচ্ছাপ খানায় বসে পেচ্ছাপ হয়ে যাওয়ার পরে 3 বার গলা সিগন্যাল দাও। পেচ্ছাপ খানায় সিগন্যাল দেয় না, রাস্তায় ঝুমাকে দেখে সিগন্যাল দিচ্ছে। তখন মনে কিরো মানুষ না পয়চান দেখা ঠয়কা, কি মনে হয় পছন্দ ঠয়কা? আর পেশাব করতে বসে 3 বার গলা খাগড়ানি দিতে বলা হয়েছে। শরীরের যে পেশাবের শিরাতে 2-1 ফোঁটা পেশাব যা আটকে থাকবে, সিগন্যাল দিলে ওটা পড়ে যাবে। তারপরে প্রয়োজন হলে কুলুক নাও, তারপরে পানি নাও। এটা শরীয়তের উসুল। এই এখনো দেখবেন 2-1 বয়স্ক মানুষ প্যান্ট পরে, প্যান্টের পাটা অনেকটা ঢিলা ঢিলা হয় না, যেন মনে হয় একটা পায়ে 2টো ঢুকে যাবে। আমাদের পাড়ার বাবলু দোকানে গিয়ে বলছে ছেঁড়া প্যান্ট আছে, ছেঁড়া প্যান্ট টাইট হবে। একটা পুরুষের কতটা থেকে কতটা ঢাকলে ফরজ আদায় হবে? 70 ঢাকা হবে, নাভি থেকে হাঁটু পর্যন্ত। আর ওই এমন প্যান্ট কিনছে, নাভিতে উঠছেই না, আরো নিচেই নেমে যাচ্ছে। মাঝে মাঝে আবার যদি নিচে পড়ে গেছে, কিছু তুলতে গেলে বাঁশ গাছের গোড়াও বেরিয়ে যাচ্ছে। এটা বিবেকে লাগে না, মান সম্মান লাগে না। শুধু ফ্রিজে ঠান্ডা হচ্ছে না কেন? বলছে গ্যাস কমে গেছে, পাইপ লিকেজ করছে। আর ওদিকে যদি গ্যাস কমে যায়, পাইপ যদি লিকেজ হয়, আমি নামাজ পড়ছি, রোজা করছি, সাহায্য আসছে না, তাহলে আমারও গ্যাস পাইপ লিক আছে না নাই? ভাবুন, শরিয়ত শিক্ষার বিষয়। কার ভালো লাগবে খারাপ লাগবে তার ব্যাপার। 2 ঘন্টার জন্য আখিরাত নষ্ট করব না। চলুন এ পর্যন্ত রেখে শুধু একটাই কথা বলে রাখি, আকসারুল আযাবিল কবরে মিনাল বাউল। হাদিস শরীফ বলছি, গল্প নয়। বেশিরভাগ কবরবাসীর কবরে আযাব হবে পেশাব আর পায়খানার কারণে। বলবেন তাই? হ্যাঁ, পেশাব পায়খানার কারণে। কারণ আমরা পেশাব পায়খানা থেকে ঠিকভাবে আমরা পাক হওয়ার চেষ্টা করি না। একদম মিলিয়ে নেন কথাগুলো পরে ব্রেনের সাথে। চলুন আমি আবার জায়গায় ফিরে যাই, জায়গা মতো আবার একটু বলবো। আপনারা ঝিমিয়ে যাচ্ছেন, কারণ এসব কথা এই 12:30 1টায় উঠলে হয় না। এসব কথা শুনতে গেলে 9:30 10টার দিকে উঠতে হয়, তাহলে 2টো কথা বেরেন। এখন ঘুমের ঘরে বলবে হুজুর কখন বিরিয়ানি দেবে, তুমি শেষ করবে না? তা আমিও চলছি। তা চলেন একটু নড়ে চড়ে আল্লাহর নামে ধ্বনি, ঠিক আছে, দিয়ে আমরা মানুষ চালাক, শয়তান আমাদের থেকে পালাক। নারাই তাকবীর। এই আওয়াজ চেপে যাচ্ছে কেন? আরো একটু জোরে বলো, নারাই তাকবীর। কেউ যদি এখানে বসে ঘুমায় সে সওয়াব পাবে? বসেন, বলছি কেউ যদি বসে ঘুমায় সে সওয়াব পাবে? কেন পাবে না? জব কার্ডের মাটি কাটুক আর নাই কাটুক, হাজিরা হলে মাল পায় না? পায় না? পায় তো। তা আল্লাহর ভান্ডার বড় না সরকারের ভান্ডার বড়? আল্লাহর ভান্ডার বড়। ক্লান্ত শরীর বসেছি, ঘুম লেগে যেতে পারে। 2টো জায়গায় ঘুম লাগে, শুক্রবার জুম্মার দিন খুতবার সময় ঘুম লাগে না? লাগে না? ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ইয়া মুরুনা বিল আদলি ওয়াল ইহসান। চাচা ঘন ঘন দিচ্ছে, হাই রোড এটা। ও চাচা ঘুমোচ্ছ? বলে আল্লাহর কিরে না, কিন্তু ডিস ব্রেক মারছে, প্লেয়ার না থাকলে পড়েই যেত। আর এখানে বসলে ঘুম লাগে, এখানে মানে কোরআনের মজলিসে বসলে 2টো জায়গায় ঘুম লাগে। আর বাকি দেখেন না, T20 খেলা হচ্ছে, চোখ ফেটে ফেটে বলছে কোনটা বে কোনটা। হ্যাঁ, আর এখানে বসলে ঘুম লাগবে, কারণ দিনের মজলিস। আর একবার তাকবীর দেন, কারো জবান যেন বন্ধ না থাকে, নারাই তাকবীর। হ্যাঁ, এরপরে চলুন। কটা বাজলো? এই 2টো বাজে তো, কথা তাহলে আর বাড়াবো না। ওই কথা আমি কথাটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? বসে পড়ো, আরো 2 ঘন্টা। শোনো শোনো, বসো। ভালো লাগে? দেখেন আমিও তো মানুষ, আমি 24 পরগনা থেকে জলসা করে আসছি।
চুপ কর, ফাটিয়ে ফেলবো। হ্যাঁ, এ আমার বডি গার্ড, বুঝলেন? যাক, আল্লাহ আপনাদের মোহব্বতকে কবুল করুক। এই যে আপনারা মন দিয়ে শুনছেন, আমি তো যখন এসে উপর থেকে দেখলাম মনে মনে করলাম আল্লাহ, এ মনে হচ্ছে ভাটা পড়ে গেছে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এই খেয়েছিস তুই? ও আমার সাথের লোক। যদি বর না বিয়ের দিন বর খায়, শুধু মুখে কাপড় দিয়ে হাসে, ঠিক কিনা? খায় কারা? মুরগি, মুরগি ভাজা বোনাইরা খায়, বোনাই। আমি না খেলে, আমার লোক লেবার না খেলে গন্ডগোল। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, ও ভাই চলে যাচ্ছ নাকি? একটু হাত দেখিয়ে যাবে, যাও চলে যাও, দিনকাল খারাপ, এখন মাল নিয়ে আসলে বিপদ হয়ে যাবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাব বুখারী শরীফের যে রিওয়ায়াত থেকে বলছিলাম, ভুলে যাবেন না, একটু খেয়াল করুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, সেই যে ছেলেটি পেটের ভিতরে বাচ্চা কমাস চলছিল, 9 মাস, তাই তো? হ্যাঁ, এ তো বিরাট ব্যাপার। পেটের ভিতরের বাচ্চা 9 মাস, ডেলিভারি ডেট একদম কাছাকাছি, সময় কাছাকাছি, সময় কাছাকাছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এইটা শেষ হয়ে গেলে মেয়েদের 2-5 মিনিট বলেই শেষ করব। তার কারণ মেয়েরা অনেক বসে আছে, ওদের আবার একটু অ্যান্টিবায়োটিক না দিলে সর্দি কাশি হওয়ার ভয় আছে না নাই? কারণ আগে বুড়ো মেয়েরা পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে না, পালায় না? ফোনে ফোনে যোগাযোগ চলছে কি চলে না? দেবো, অসুবিধা নাই। চলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, গল্প নয়, গল্প নয়, শরীয়তের অনুকূলে দাঁড়িয়ে কথা বলবো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পেটের ভিতরের বাচ্চা, পেটের ভিতরের বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে এসেছে, একদম সম্ভাবনা ডেট কাছাকাছি। বাচ্চা যখন ডেলিভারি হয়ে গেল, লোক বলছে হুজুরকে ডাক, মৌলী সাহেবকে ডাক, মৌলী সাহেবকে ডাক। এবার হুজুরকে 12টা বাজিয়ে দেব, মৌলী সাহেবকে ডাক, হুজুরকে ডাক, 12টা বাজিয়ে দেব। এই বাচ্চার বাপকে হুজুরকে প্রমাণ দিতে হবে, তা না হলে অবস্থা খারাপ করে দেব। হুজুর বললে, হুজুরকে যখন ডাকা হলো, বাচ্চা শোয়ানো আছে, বাচ্চার বয়স হলো মাত্র কয়েক ঘন্টা। বয়সটা মনে রাখবেন, বাচ্চার বয়স মাত্র কয়েক ঘন্টা। হুজুরকে যেই ডাকা হলো, ডেকে বলা হচ্ছে, হুজুর এই তো বাচ্চা শোয়ানো আছে, এবার আপনি প্রমাণ করে দেন। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, ও বাবারা বাবারা বাবারা, আমাকে যে প্রমাণ দিতে হবে, আমাকে 2 মিনিট টাইম দাও। হুজুর আবার নামাজের মুসাল্লা নিলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গায়বী মদদ দাও। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না। আল্লাহর বান্দা কাঁদছে আর বলছে, আল্লাহ তুমি তো অন্তর্যামী, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো অন্তর্যামী, অন্তরের খবর জানো। আমি তো অপরাধ করিনি, ঘি খেলো আলমগীর, মোটা হয়ে গেল জাহাঙ্গীর, এখন আমার উপায় কি হবে? আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি। এত পরিমাণ কাঁদছে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, ওদেরকে বলে দাও ওই বাচ্চা যেখানে শোয়ানো আছে, ওই বাচ্চার সামনে হাজির হয়ে যাও, হাতের শাহাদাত আঙ্গুলটা লাড়বে, আর মুখে 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 কথা বলবে। ওই বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোক বলছে, ওইটুকু বাচ্চাও আবার কি কথা বলতে পারে? লোক মৌলী সাহেবরা বললে, কেউ কেউ বলছে, কি বে, আমাদের ইমাম সাহেব বলছিল কবরে 99টা সাপ ঢুকবে, আর 2টো ফেরেশতা নাকি ক্যারাটিমানের মতো মারবে। 3 ফুট কবর, একটা লাশ নামানোর সময় 2জন ঠিক মতো দাঁড়াতেই পারে না, আর ফেরেশতারা নাকি এরকম বিশাল মারা মারবে। সে মৌলী সাহেব পায় কোথায়? আবার এই সাদ্দাম মাওলানা এলো, আমাদের জলসা এসে বলছে, ছোট্ট বাচ্চা ও আবার কথা বলবে। এ কি আজব কথা! শোনেন,
মৌলী সাহেবরা বললে যুক্তি চাই তো, কটা যুক্তি নেবেন? ব্রিগেডের মাঠে মিটিং হলো, ইডেনের মাঠে খেলা হলো, এই মোবাইলের ডিসপ্লে বসে বসে দেখা যায় না? যায় না? মোবাইলের ডিসপ্লেটা কি ইডেনের মাঠের মতো বড়, ব্রিগেডের মাঠের মতো বড়? মোবাইলটা তৈরি করেছে মানুষ না ফেরেশতা? কই প্রসেনজিৎ 5 তলার ছাদ থেকে ঝাঁপ দিল, পুকুরে ডুব দিল, নায়িকার হাত ধরলো, 2 মিনিটে বোম্বাই চলে গেল। কেউ কি জিজ্ঞাসা করলো, দাদা উপর থেকে লাফ দিলে লাগে না তো? তখন বলছে ক্যামেরার কায়দাই আলাদা, ক্যামেরা কায়দা আলাদা। তা মোবাইল ক্যামেরা তৈরি করেছে মানুষ, মানুষকে তৈরি করেছে আল্লাহ। তাহলে একটা মানুষ যদি ক্যামেরার কায়দা দেখাতে পারে, আর সেই মানুষকে যে আল্লাহ তৈরি করেছে, সেই আল্লাহ 3 ফুট কবরে 99টা সাপ কেন গোটা পৃথিবীকে ঢুকিয়ে এই ছোট্ট বাচ্চার মুখ থেকে কথা বলিয়ে নিতে পারেন না? পারেন না? আসলে যুক্তি দিলে না, এই বাচ্চা আস্তে, যুক্তি দিলে না কঠিন জিনিসটাও সহজ মনে হয়। দেখবেন একটা ছেলে রাস্তায় একটা আন্ডা কুড়িয়ে পেয়েছে, আন্ডা মানে ডিম। তা বলছে হুজুর ডিমটা তো হারাম হবে, যদি বেচে মোচাপির খাই কেমন হবে? ওই বিমল গো বিমল মনে মনে করছে যদি হুজুর একটু ঘুরিয়ে দেয়। যুক্তি কটা নেবে? এই পৃথিবীতে 3টি ছোট বাচ্চা কথা বলেছিল, 3টি। আজকে শুধু একটাই বলছি, এটা আবার অন্য কোন সময় হলে দেখা যাবে। কিতাবের মধ্যে এসেছে এই বাচ্চা শোয়ানো আছে। এই বাচ্চার কথাটা বলতে গিয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই বাচ্চাটির সামনে দাঁড়িয়ে হাতের শাহাদাত আঙুলটা নাড়ছে আর বলছে, ও বাচ্চা, ও বাচ্চা, ও বাচ্চা, বলো 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 তোমার বাপকে। ওই ছোট্ট বাচ্চাটা চুপচাপ মেরে যখন শুয়ে আছে, মাত্র বাচ্চার বয়স কত বলেছিলাম? কয়েক ঘন্টা, কয়েক ঘন্টা, কয়েক ঘন্টা। ওই বাচ্চাটা কি করে কথা বলবে? ওই বাচ্চার হাতে এরকম করে জিজ্ঞাসা করা হচ্ছে, ও বাচ্চা, ও বাচ্চা, ও বাচ্চা, বলো 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 তোমার বাপকে। তখন বাচ্চাটি লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 2 ঠোঁটের মাঝখান থেকে আওয়াজ চলে আসলো, 2 ঠোঁটের মাঝখান থেকে আওয়াজ চলে আসলো, পাহাড়ের পাদদেশে ছাগল চড়ানো রাখাল হলো আমার বাপ। বকলমে পাহাড়ের চূড়ার উপরে যে আল্লাহর ওলি তাহাজ্জুদ গুজারি জুরায়েজ, ওই ব্যক্তি হলো নির্দোষ। একবার বলা যাবে সুবহানাল্লাহ? একটু ঘুম ছাড়িয়ে বলুন সুবহানাল্লাহ। গ্রামের মানুষ হুজুরের পায়ে ধরে বলছে, হুজুর ভুল করেছি, ক্ষমা করে দেন। হুজুর বললেন, তোমরা কোনো ভুল করোনি, আমি ভুল করেছি। বলছে হুজুর না, আমরা ভুল করেছি। আপনার ঘরের যে কলমের খুঁটিগুলো আছে, যে খুঁটিগুলো হয় কাঠের, কাঠের যে খুঁটি, এগুলোকে আমরা সোনা রূপো দিয়ে করে দেব। কারা? গ্রামের এলাকার লোক বলছে। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, তোমাদের কোনো ভুল নাই, আমার ভুল আছে। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে। হুজুর বললেন, তোমাদের ভুল নয়। বলল, আপনার কি ভুল আছে? তখন হুজুর বললেন, গো আমার যে ভুলটা হলো, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, আর আমার মা পাশের ঘরে শুয়ে শুয়ে কি চাইছিলেন? একটু জোরে বলো। পানি। আমি নামাজে এত ব্যস্ত ছিলাম, আমি দিতে দেরি করেছি, আমার মা কষ্ট পেয়েছে, আর ওই কষ্টটা আল্লাহর আরশে পৌঁছে গেছে। আরশে পৌঁছে যাওয়ার পরে আমার কপালে ওটা রিয়াকশন ঘটেছে। তোমাদের কোনো দোষ নাই। আমি তোমাদের বলছি, তোমরা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না, করবে না, করবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, তুমি নামাজ পড়ো, রোজা করো, তাসবিহ পড়ো, আর যাই করো, বাপ মার সাথে খারাপ ব্যবহার করলে ওটা মাথায় বাজ পড়লো কি পড়লো না? বলবেন হুজুর ওটা তো একটা হলো, দ্বিতীয় নম্বর বললেন, বলবেন কেমন বাজ? কারার আগে আইবুড়া মেয়েরা লোকের হাত ধরে পালাতো, আর এখন বউরা চলে যাচ্ছে। কারার বউ যদি অন্যজনের হাত ধরে চলে যায়, স্বামীর মাথায় বাজ পড়ে কি পড়ে না? মান সম্মানে লজ্জায় মুখ দেখাতে পারে না, ফোন করে বউ চলে গেছে,
যাবে না দেখি? হ্যাঁ, বুঝি না। লক্ষ্য দুটো হয়েছে। 3 নম্বর শোনেন, 3 নম্বর বাজ পড়ছে কিনা। এই মুরব্বী যারা বসে আছে, আমাদের বাপ যারা বসে আছে, 45-50 বছর 60 বছর বয়স, জিজ্ঞাসা করুন, ওনারা গোসল করতে গেলে এখনো পর্যন্ত ওনাদের স্ত্রীরা তেল সাবানটা আগিয়ে দেয় কি দেয় না? গামছাটা আগিয়ে দিচ্ছে, লুঙ্গিটা আগিয়ে দিচ্ছে। আর আমরা গোসল করতে যাওয়ার জন্য যদি সাবানের কথা জিজ্ঞাসা করি, বউ বলছে তুমি কবে সাবান কিনেছিলে মনে আছে? কাদের বলছে? আমাদের। আলমারি চেক করুন, আল্লাহর কিরে ডাব সাবান পাবেন, ডাব সাবান। তাহলে সাবান কবে কিনেছিলাম মানে না, বউ মাখবে ডাব আর আমি মাখবো লাইফ বয়। ওর জন্য ডাব, আমার জন্য লাইফ বয়। ও ডাব সাবান মাখবে, আমার জন্য লাইফ বয়। যদি বলি গামছা দাও, বলছে ঘরে আছে দেখে নাও। যদি বলি চা দাও, বলবে গ্যাসে আছে একটু ফুটিয়ে নাও। যদি বলি কোদাল দাও, বলবে রান্না চালে আছে দেখে নাও। যদি বলি ভাত দাও, বলবে হাঁড়িতে আছে একটু খসিয়ে নাও। আমি এখন জরুরি কাজ করছি, কি করছে না? মোবাইলে দেখছে টাপুর টুপুর, অশান্তি হচ্ছে দিন দুপুর। মোবাইলে দেখছে কিরণমালা, দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির বউ বলছে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা। ভাঙছে শুধু বাসন থালা। শোনেন, স্বামীর সাথে 2-4টে কথা হতে হতে আবার বউ মুখ দেখাচ্ছে কেমন জানেন? তোমার মুখ দেখতে ইচ্ছা হয় না, তুই আমার খাবি, আমার সংসারে থাকবি, আমার উপরে মুখ দেখি আবার বলবি তোমার মুখ দেখতে ইচ্ছা হয় না। ওর উপরে আল্লাহ লানত। আল্লাহ ছাড়া যদি অন্য কারো সেজদার হুকুম থাকতো, তাহলে একজন মেয়েকে বলা হতো তোমরা তোমার স্বামীকে সেজদা দাও। তাহলে একজন স্বামীর সম্মান আছে না নাই? বলে আমার স্বামী ভালো নয়, তা তোর স্বামী ভালো নয় কে? তোর বোনাই ভালো, ওর দেওয়ারটা ভালো, ওর বোনের বরটা ভালো, ওর জায়ের বরটা ভালো, শুধু ওর স্বামীটা খারাপ। আর ওর দেওয়ারের বউকে জিজ্ঞেস করো কি তোমারটা কেমন? আমার ভালো না, আমার বড় যা, বরঞ্চ ওর কপালটা ভালো, ওর স্বামীটা ভালো। মেয়েদের এই বদভ্যাস। আমি ছিনু বলে সংসার, স্বামী মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করার জন্য হাই রোডে দৌড়াচ্ছে, অ্যাক্সিডেন্টের ভয় নেই, কিছু ভয় নেই, কি দৌড়াচ্ছে। সে বাড়িতে আসবে কথা হাসি মুখে কথা না বলে, বরঞ্চ তার সাথে আরো টেম্পার দেখাচ্ছে। কথা বাস্তব কি বাস্তব নয়? আর যখন যখন আল্লাহ না করুক, আমি বোঝানোর জন্য বলছি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, কথায় কথা বলে তোমার কোনো যোগ্যতা নাই, তোমার কোনো যোগ্যতা নয়। কিন্তু বলুন, ওই স্বামীটা যখন মারা যায়, ওই মেয়েটার যখন ইনকাম করে খেতে হয়, তখন কাঁদে আর বলে ও ছিল বুঝতে পারিনি। তখন আর কেঁদে লাভটা কি হবে? যে জিনিসটা আছে, স্বামী যত খারাপ হোক, ওই স্বামীকে সেবা করুন, সম্মান করুন, যত্ন করুন। স্বামী ব্যবসা থেকে বাড়ি আসবে, যত মনে কষ্ট থাক, সংসারে যতই অভাব থাক, তার সাথে হাসি মুখে কথা বলুন। কিচ্ছু নয়, বাড়ির কলের পানি 1 গ্লাস দিয়ে দেখলে মনে হচ্ছে যেন